ইউরোপ কান্ট্রির অন্যান্য বড় বড় দেশও যে আল্লাহর রসুলোর এক একটা কথা লইয়া তারা গবেষণা করিয়া বহুত বড় বড় জিনিস ও দৌকা এটা কুরআন শরীফের জীবন্ত একটা মুআজিজা। যেমন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন ওল্ডিন তিনজন নভোচারী রাশিয়া তাকিয়া কয়েকবার তিন চান্দ যাইতে হরি চেষ্টা করছেন রকেটে। প্লেইনর উপরটার নাম হইল রকেট, ঠিগুর গতি আরো দ্রুত। তিনজন মানুষ রাশিয়া থাকি একবার দুইবার নাই বেশ কয়েকবার চেষ্টা করছেন, ব্যর্থ হয়েছেন। হাসাকি মিশাই কেন আল্লাহ বেশ জানইন। আমি যেখানে পড়িছি ওখানে দেখছি মাইকেল কলিন্স 18টা ভাষায় পারদর্শী আসলা, 18টা ভাষার বিজ্ঞান সম্পর্কে তাই অভিজ্ঞ আসলা ভাষায়। তো তাই এর বাদে যে সময় গেলা শান্ত পৌঁছিছেন, মানুষ গেছেন 1969 সালও সফল হয়েছেন। ও তিনজন নভোচারী চান্দ গিয়ে পৌঁছিছেন। পৌঁছার বাদে তার নির্ধারিত একটা সময়সীমার ভিতরে আইছেন, কারণ চান্দ আমরা এই বাতাসও যে পরিমাণ অক্সিজেন আমরা টানিয়ার ই অক্সিজেন চান্দ নাই। এর লাগি তান্তানোর লগে অক্সিজেন আসিল, ও অক্সিজেনের ভিতরে তাইন সময় থাকি আবার আইছেন। মিশর আইয়া ল্যান্ড করছেন। কিন্তু ই তিনজনের মাঝে লিডার হইলা মাইকেল কলিন্স। তাই দেখলা যাইয়া যে এত বড় একটা চান আর চান্দর মাঝে দি ফাটা দেখিয়া তাই তার নিজরে প্রশ্ন করেন, ই চান্দর মাঝে দি ফাটলো গিলা, এগো ফাটো হইল গিলা। তো আমরা মানুষ বল দেখি মাশাআল্লাহ, তারা আসলে ফ্রেঞ্জিয়াটা বাড়ি চিনি দিচ্ছে না, আর ছাড়তা নাই। আমিও দুঃখিয়া খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা মাতি মাতি লম্বই গেল। তে এখন চান্দ গিয়া দেখুন চান মাঝে দি ফাটা, ওখানেও আমরা পূর্ণিমার চান্দে দিয়ে আপনি সাইন যান দেখবানে সিন দেখা যায়। তাই ইটা তাই যে বিজ্ঞান সকল পড়িছেন বিভিন্ন ভাষার, কোনো বিজ্ঞানও চান্দর মাঝে দি ফাটার ই তত্ত্ব তাই উদ্ঘাটন করতে পারছেন না। অবশেষে মিশর তান রকেট ল্যান্ড করছে। মিশরর আল আজহার ভার্সিটির 22 চ্যান্সেলারের লগে সাক্ষাৎ করছেন, কত বড় মানুষ তাইন ও সময়কুর। ও তাই নটিয়া কইলা আপনি আসমানের তলে জমিনের উপরে যত বিজ্ঞান আছে সারা দোলা করিয়া যদি আপনি চেষ্টা করেন, এর বাদেও চান্দর মাঝে দিয়ে ফাটাই উদ্ঘাটন করা আপনার লাগি সম্ভব হইতো নাই। আমি হইয়া দেই আপনি ভাই লিবা বলে হৌকা চাই বলে কোরআন শরীফ বার হরৌকা ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার। শাক্কা ইয়াসুক্কু শব্দর অর্থ হইল ফাটা, আর কমর মানে পূর্ণিমার চান, হেলাল হইল নতুন চান, পূর্ণিমার চান হইল কমর। ও চান ফাটার ঘটনা তাই কইলা খোয়ার বাদে ই ম্যাগাজিনেও আমি যেখান পড়িছি বাক্কা আগর ইসলামী ফাউন্ডেশন তাই বার হইতো, ম্যাগাজিনও লেখছেন তারা যে ই তিনজন নভোচারী কুরআন শরীফের এই জীবন্ত মুআজিজা দেখিয়া রাসূলুল্লাহর আঙ্গুলির ইশারায় চান ফাটিছে, তার নবুয়তি প্রকাশ করবার লাগি, যাই রইবার লাগি। আর এই কথা তারা বিশ্বাস করিয়া তিনজনে কইলবা ওড়ি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তে রাসূলুল্লাহ জমিন থেকে গেলে গিয়েও তার মুআজিজায় কিয়ামত পর্যন্ত ই সীমা পর্যন্ত পৌঁছতে পারেন, যদি মুসলমান না হইয়া উপায় নাই। কোথায় আর কথা টানে, এর লাগে আর কথা মনে হয়ে গেল। ডক্টর মরিস বুকাইলি আপনারা শুনছেন, তাই ফ্রান্স তান বাড়ি, তাই সম্ভ্রান্ত একটা ইহুদি ফ্যামিলির, খুব সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি নাম হইলে আস্তা বিশ্বর জ্ঞানীগণী মানুষে চিনইন। ডক্টর মরিস বুকাইলি চিনইন না ইলা মানুষ খুব কম। আচ্ছা যাই হোক, তো তাইন লাগলা চেষ্টা করাত লাগিয়া, তাইন তো ইহুদি, চেষ্টা করাত লাগলা কুরআন শরীফ ভুল ধরতা, বুঝলেন? আল্লাহর কালামর ভুল তাইন আল্লাহরে বন্ধ হইয়া ধরতা। এর আগে আর একজনে ভুল দোষলা, শেষ পর্যন্ত বাংলাদেশও তার ঠাই হইছে না। আপনারা তার নাম পাইন, এই মহিলার নাম কিটা? তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনে কুরআন শরীফও ভুল ধরলা কিটা? কুরআন শরীফও কইরা লিজ জাকারি মিসলু হাজিল উনসাইয়াইন, এই কথাটা ঠিক নাই। এই ভুলটা তসলিমা নাসরিয়ে ধরছেন। এই সময় বাংলাদেশের জনসংখ্যা আসলা আদমশুমারি অনুযায়ী 16 কোটি মানুষ বাংলাদেশও।
তসলিমা নাসরিনে যখন কইলা লিজ জাকারি মিসলু হাজিল উনসাইয়াইন খোয়া আল্লাহর ঠিক হইছে না, এখানের অর্থ যারা মাদ্রাসা পড়বে তারা বুঝি লিছেন, আর আমরা যারা পড়ার গেছি না আমরা হয়তো আল্লাহ। তো তসলিমা নাসরিনে যে সময় কুরআন শরীফে ভুল ধরল কিটা বলেতে একটা ছেলে বাফর ফরাইজ পায় 2 অংশ আর মেয়ে পায় লিজ জাকারি মিসলু হাজিল উনসাইয়াইন। উনসাইয়াইন মানে উনসার মানে মেয়ে, 2 মেয়ে সমান 1 ছেলে, তে বেশ কে পাইল ছেলে। সুতরাং তাই ব্যাখ্যা দিয়া হইছে এটা আল্লাহর দেওয়া মোটেও ঠিক হইছে না, নাউজুবিল্লাহ। যাক তানকান যে সময় বাট মারছে 16 কোটি মানুষে এক লগে গর্জিয়া উঠিছেন, রাইতকুর অন্ধকারে বুরকা ফিন দিয়া তাই সুইডেন গিয়া যান বাঁচাইছেন। বুঝছেন নি কথা? বাংলাদেশও তার ঠাই হয়েছে না, আর কোন কান্ট্রি যেতে পারছেন না। তো গেলে কি হইব, ও যে তাই কিছু মুরগির ডিম পাড়ে না নি, কিছু ডিম তৈয়া গেছে, ডিম ফুটি গেছে, ডিম ফুটিয়াই তাই বাচ্চা দিছে, আর এখন ডিম ফুটিয়া বাচ্চা আরম্ভ করেছেন কিটা ও দৌকা আমরা জায়গায় জায়গায় কিটা সমান অধিকার। সমান অধিকার মানা কিতা ও তসলিমা নাসরিন ওখান ও হইয়া ভারত ডাইরেক্ট তারা কোরআনের বিরোধিতা করেন না। সমান অধিকার ছেলে যে তখন পাইতো, মেয়েও তখন পাইতো। যাই হোক আমার মাত যা গিয়ে আরোপ করলে আমি যে প্রসঙ্গ করতাম ওখানে মাতিলেই যে ডক্টর মরিস বুকাইলির কথা কইলেই তোলা যে তাই কোরআন শরীফের ভুল ধরতা খুব চেষ্টা করলা। কোরআন শরীফ আরবি ভাষায় খুব পারদর্শিতা লাভ করলা, লাভ করিয়া অক্ষরে অক্ষরে কোরআন রে চেষ্টা করলা, তাই নিয়ে হরদারি নক্তানি কোনো ভুলবার হরতা পারই তাই গানে তান 14 সিঁড়িয়ে কিয়ামত পর্যন্ত তো কোরআন শরীফের একটা নক্তার ভুল আল্লাহর ভুল ধরা সম্ভব নেই। বড় কোন এক মানুষের তো ভুল ধরা কঠিন হইয়া দাঁড়ায় যায় না, আর আল্লাহর কালামর ভুল তাই ধরতা। যাক তাই এক সময় স্পেনে ফ্রান্সে ফ্রান্সবাসী মিশরের গেছে লিখিত তারা বিনয়ের সাথে আবেদন করলো যে ফেরাউনের লাশটা কুটুমিতা হিসাবে ফ্রান্সও দিবার লাগে। ফেরাউনের লাশ তো এখনো আছে নানি, ফেরাউনের লাশ আছে তাহবো ও তারা আবেদন মঞ্জুর করিয়া ফেরাউনের লাশ যে ফ্লাইটে দেওয়া হয়েছে এই ফ্লাইটে ফ্রান্সর আবাল বৃদ্ধ বনিতা সারা লামি গেছেন। লামিয়া তার সম্মান চরম পর্যায়ের সম্মান তারে দিছেন ফেরাউনের লাশ রে। ফেরাউন কইছেন আনা রব্বুকুমুল, তারা বড় কথারে সম্মান দেয়, ও সম্মান দিছে। যাক ও সময় ডক্টর মরিস বুকাইলিরে প্রদান করিয়া আস্থা বিশ্বর সেরা ডাক্তার হল দিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের আসল উদ্দেশ্য হইল যে এত দীর্ঘদিন আপনার লুয়া নিয়া যদি কয়েকদিন ফেলাইয়া তৈন কিত হয় জঙ্গাল লাগি যায়, মরিচা পড়ে জঙ্গাল লাগে নানি, লুয়াত মরিচায় নষ্ট করিয়া লুয়ারে মাটি করি ফেলাই দে। আর ফেরাউনের লাশটা আজকে দীর্ঘ কই মুসা আলাইসালামর জবানাত নাইনি, আর আজ পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে, কঙ্কাল খালি হাড্ডি, ইটার মাঝে কোনো মেডিসিন দেওয়া নাই। তত্ত্বটা জানিয়া না দরকার, কোনো মেডিসিন নাই। কুরআন শরীফের তফসিরও আল্লাহ কইছেন, কুরআন শরীফ আল্লাহ কইছেন, তফসিরকার হলে লেখিয়া গেছেন যে এই লাশে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবা মানুষের শিক্ষার লাগিয়া ফেরাউনের লাশে। তো যাই হোক এখন এই যে কমিটি এরা গবেষণা করতে করতে পুরা 1 মাস করার বাদে এই লাশটা অক্ষত রয়, কোনো ফুকেও ধরে না, গুনেও খায় না, ফসেও না, গলেও না, অক্ষত অবস্থায় রয়ে গেল। শেষ পর্যন্ত দীর্ঘ 1 মাস ফ্রান্সও ল্যাবরেটরিত লাশ রাখিয়া তাই চেক পেক করতে করতে ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত হয়েছেন এটা সম্ভব না, এটার পিছনে আরো কোনো একটা শক্তিয়ে কাম করে। কথাটা বুঝাইতে পারছি নি? ওই সময় ফ্রান্সর একজন মুসলমান, আমার লাখানি নামে মুসলমান নাই, খামর মুসলমান, এই নাইয়া ওই যে টিম গঠন করছিল ডাক্তার দিয়া, তাই ডক্টরেট ডিগ্রি মেডিসিনের উপরে তার ডক্টরেট ডিগ্রি আছে, আস্তা বিশ্ব তান প্রচার আছে। ও তাই নিলে এগুর প্রধান ও তানরে জানাইয়া দিলা যে আপনারা আস্তা দুনিয়ার সব বিজ্ঞান যদি পড়িলেন
ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। ই তথ্য আপনারা আর কিন্তু তৈতা নাই, ফাইনতে একমাত্র কুরআন শরীফ হইবা মাত পিচ্ছেননি, মানে জেলা আল্লাহ চাইছেন ওলা রাখছেন। ই আয়াতটা আমি ভুলে গেছি, ই আয়াতের অর্থ হইয়ার আমি হাবিচ্ছা না হইয়া মনে মনে ফস্তাই। আর আসলে আমার তদিরও নাই, আমি হাবিচ্ছা বইলে হয়তো কোরআনের খেদমত রক্ষা করতাম পারলাম না, নেল্লাই গেল্লাই পছন্দ করছেন। তো আয়াতটা আমার মুখস্থ আছিল, লেখিও রাখলাম, আইজ লেখা খানো লাই লোকে। তো আয়াত এখানে আল্লাহ হইয়া দিছেন যে ফেরাউনের লাশ যে সময় আল্লাহ নীল দরিয়ার ডুবাইলা, ডুবানির বাদে ওই সময় ফেরাউনে কইল, লগর তো সব ডুবিয়া মরি গেলা। ওই সময় ফেরাউনে কইল যে ও আল্লাহ মুসার খোদার রে মানিয়ার আমারে ই বিপদটা কিয়া বাঁচাও। তার ও কথা খান রক্ষা করছইন আল্লাহ, মুসার খোদারে হে মানছে। কথাটা বুঝছেন নি? যাই হোক, ও আয়াতর তফসিরও লেখছেন। ও মরিস বুকাইলিয়ে তাইন আরবি জানতা, তাইন উঠিয়া কইলা বর্তমান বাজারজাত যে কুরআন শরীফের কপি আমরার কাছে আছে না নি, ইগুলারে আমি যথেষ্ট মনে করিয়ান না। মূল যদি কোনো কবি থাকে, তাই ইতিহাস পড়িয়া জানতে পারছেন যে আতল লেখা হযরত উসমান রাদিয়াল্লাহু যে 10টা কবি লেখলা, এই কবি মিশর ইউনিভার্সিটিটা এখনো রক্ষিত আছে। উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতল লেখা কবি। ও তাই আবেদন করিয়া কবি ওটা আনলা, আনিয়া বর্তমান কবি আর একটা মিলাইয়া এক চুল না এক রুম পরিমাণ তাই বেশ কম তুকাইয়া পাইলা না পাওয়ার বাদে আল্লাহ যেন অত উসাত নিছে, কুরআন বুঝার ক্ষমতা দিছে। নাইনি কুরআন শরীফ আল্লাহ কইরা ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিম মুদ্দাকির। আও খেয়াছো কুরআন সুজা করে দিছি তোমার দিন বুঝবার লাগিয়া। মাত বুঝছেন নি? ডক্টর মরিস বুকাইলির পর্যায়ে গেলে কুরআন শরীফ পড়িয়া তাই মুসলমান হয়ে যাবে। বুঝছেন নি? যে সময় তথ্য যখন পাইলা, পাওয়ার বাদে তান বিচের টনক নড়ি গেল বলিয়া সত্য হইলে ইসলাম ধর্ম সত্য কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। জাইনলা আসলা কুরআন শরীফের কিতা করতা, ভুল ধরতা, শেষ পর্যন্ত কুরআন শরীফে তান্ডে হেদায়ত করে দিত। কুরআন শরীফ একটা জীবন্ত মুজিজা কিয়ামত পর্যন্ত। এটার চরম পর্যায়ে যারা পৌঁছিবে এরা হেদায়ত পাইবা। বুঝছেন নি? আর আমালা খান ফুটকামি আসা বইলে এটা তো আর উপরে উপরে পড়িয়া গেছে। যাক, আমি কথা লম্বা করিয়া গেলাম, আমি মাতিলাম কতখান। তো আল্লাহ কইরা যারা আমার রাস্তাত শহীদ হইছেন, এরারে মরা হইও না, এরারে আলাদা নাম দেওয়া হইছে কিতাবো, এরারে হইও শহীদ। আচ্ছা, শহীদ মরা নাই নি? ওকে চাই আপনারা শহীদ মরা নাই নি? না মরলে শহীদ হইবা কিলা? শহীদ মরা। কিন্তু আল্লাহ কইরা লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মৌতর বউ বসন। শহীদরে মরা হইও না, আল্লাহ না করছেন। শহীদের মাঝে 5টা গুণ। 1 নম্বর গুণ হইল শহীদরে মরা হইতাম না, সে নিষেধ করছেন স্বয়ং আল্লাহ। তে তো শহীদরে শহীদ হইতে হইব। বুঝছেন নি? ওয়ালাকিল্লা তাশউরুন, আল্লাহ শেষের আয়াত কইরা অংশত যে তোমরা বুঝরায় না। আমরা বুঝবো কত, আমি তো কইলাম না, নিজে তা কইলাম, আমরা বুঝো পড়েননি। চান্দ ফাটা দেখিয়া দেখোকা দীর্ঘ এতদিন তারা যে চেষ্টা করতে যাইতে পারছে না, সর্বশেষ যে সময় তারা চান্দ গিয়া পৌঁছিছে, লেখছেন অগ্রপথিক কইয়া ইসলামী ফাউন্ডেশনে হোসন্নর ফাউরি লিছি, এটা ম্যাগাজিন। ওতুর মাঝে খুব তথ্যবহুল ইতিহাসটা আনছেন। আনিয়া ও যেন 3জন নবচারী, মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং, এডউইন ওয়াল্ড্রিন, এই 3জন মানুষ একাধিক কয়েকবার গিয়া ফিরিয়া আইছেন। সর্বশেষ যেদিন তেন গিয়া সফল হইছেন যাত্রাত, ই দিনটা আছিল আল্লাহর নবীর মেরাজর রায়। ওকে সুবহানাল্লাহ। তে রাসূলুল্লাহর মেরাজর কারণে আল্লাহ আকাশটা কি আর সে আজিম পর্যন্ত সব পথ খুলিয়া তৈছেন। আর ও সুবাদে তাই গেছেন। আমরা সমাজ হইলে আছে এজনরে বান মারছে, জাদু করছে, অথবা বিষাক্ত সাপে দংশিছে, খামড় মারছে, উজা দিয়া ঔষধ খাওয়াইয়া এন বাল্লাও যদি ওই যায়, তে বছর ঘুরিয়া যখন দিন আয়, এন শরীরও কিছু উৎপাদ করে নানি। ওখান থেকে কিয়াস করিয়া হইয়ার কথা যে যখন বছর ঘুরিয়া সবে মেরাজর রাইটায়, তখন আল্লাহর আরশে আজিম থেকে জমিন পর্যন্ত সব রাস্তা হল আল্লাহ খুলিয়া তুই দেয়।
ও তারা এর আগে একাধিকবার চেষ্টা করছেন, ব্যর্থ হয়েছেন, যে জায়গা থেকে ফিরিয়ে আইছেন ও জায়গাতে গিয়া সফল হইতে পারছেন, খানে সফল হইছেন বলে মেয়েরাজর রাজপুর খাতিরে তানতানোর ক্যাপাসিটি দি নাই। কথা বুঝছেন নি? তথ্যটাও উল্লেখ হয়েছে। তো যাই হোক, এরপরে তারা মুসলমান হয়েছেন। তো আমি কইছিলাম ও কথা যে আল্লাহ জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি নুরুস সুদুর ফি শরহিল কুবুর কিতাবর মাঝে লেখছেন, 3 গুরু মুসলমান মারা গেলে এরার কবর আজাব হইতো নাই, নেকির মনকির ফিরিস্তা সওয়াল করাত যাইতা নাই। ও কথাটা হইয়া আমার সময় আর ওয়াজে শেষ হয়ে যাব। যাই হোক, এখন তো বহুত মানুষ দেখি আর মানুষ না হইলেও আমি পারি, আমার এখানে কিন মফিলও ফিরিস্তা আছেন। হ্যাঁ, মানুষ না থাকলেও দিনই মহফিলও আল্লাহর অসংখ্য অগণিত ফিরিস্তা বলতা হইন। আর হাফাত হুমুল মালাইকা, ফিরিস্তা হলে গেরা করিয়া রাখইন নাইনি। নাজালাত আলাইহিমুস সকিনা নাজিলয়, ইনো বইলে দেওয়ানে ঘুমাইছে। হ্যাঁ, বাড়িত গিয়া ট্যাবলেট খাইলেও ছাটাছাটি করিয়া ঘুম লাগে না, কিন্তু ইনো বইলে দেওয়ানে ঘুম ঠেলিয়া রাইতে পারতা না। হ্যাঁ, ইলা বহুত মানুষ আছেন শুক্রবারে জুম্মাত গেছেন, তখন খুতবা উনবার উপায় নাই, উঙ্গাইতে হ্যাঁ, সেও 200 খাইরা এখানে নাজালাত আলাইহিমুস সকিনা। বাদর কথা কিটা বলে ই মহফিল, এটা একটা প্যান্ডাল নাইনি। আমি সচরাচর একটা দৃষ্টান্ত দেই, কেউ বেজারই না যান, আর আমি আইসি না বেজার করবার লাগি, এটা দৃষ্টান্ত বুঝবার লাগে। হই আমরা গ্রাম অঞ্চলে যখন যান, মুরগিয়ে ডিম পাড়েনি না, মুরগায় পাড়ে, মুরগিয়ে ডিম পাড়ে, আর বাচ্চা হরাইবার লাগি মুরগির তলে ডিম দিয়া বয়ন। আমি খোয়াত আসলাম ওখান যে 3 গুরু মানুষের মারা গেলে এরার কবর, কোনো মুসলমানের কবর নেকির মনকিরে যে সোয়াল করতা নাই, এই কথাটা নাই। কিন্তু জালালউদ্দিন সৈয়ুতি সাহেব কত নখতাচুনি করি বার করিয়া আনছেন, আনিয়া কইছেন 3 গুরু মানুষের কবর নেকির মনকির ফিরিস্তা যাইতাও নাই, এরার কবর আজাব হইতো নাই। বহুত শক্ত কথাটা। তো 1 নম্বর, ওগুলো মানুষ যারা শহীদ, 2 জনে মাইর হরিয়া, একজন মরি গেছে আর একজনে তো মারি লিছে। কথা বুঝা যাননি? একজন মরছে আর একজনে মারছে। এখন কিতা বলে এইগুলো শহীদ হয়ে গেছে। শহীদ হলা ফতে গাটে পড়েনি। হ্যাঁ, হুজুরের খেদমত গিয়া জিকাইলে ইয়া রাসূলুল্লাহ, একজনে মারছে আর একজন মরছে তো শহীদ। আল্লাহর রসুলের চেহারা এমনিও তো সুন্দর আছিল, আল্লাহর নবীর আগে চেহারা বদলি গেছে, লাল হয়ে গেছে। উঠিয়া কইলে তোমার এখে হইয়া দিছে যে গিয়ে মরছে ইগু শহীদ, তোমার এখে হইছে। ও সাহাবি খামুচ হয়ে গেলা। উঠিয়া কইলা যে গু মরছে আগু দুজকি, যে গিয়ে মারছে আগু দুজকি। কথাটা বুঝাইছি নি? না, বুঝাবার কথা না, বাঙ্গিয়া না হইলে। সাহাবিয়ে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, মরছে গু দুজকি হইল কিলা? মারছে গু তো খুন করছে, হে দুজকি, কিন্তু মরছে গু দুজকি হইল কিলা? হুজুরে কইয়া দেন, আগুর ইচ্ছা আছিল গুরে মারতো, শর্তি দি পারছে না। তে ফয়সালা যাইরা খামর উপরে হইব না, অন্তরের তে অন্তর দিতে সব ফয়সালা। মাতলে মাত খালি বাড়ি যাব বেশি, আর আমার তো তফসিরের কারণে কথা বেশি বাড়ি গেছে, বুঝছেন নিয়ে। ডাক্তারে ওই যান কথা মাতন কমাইয়া মাতন যান, আবার শরীর বলি গেছিল গিয়া জন্য বেশি মাতিলিছি মনে হয়। যাই হোক, তো এটার মাতিয়াল যাইয়েন না। এখন দেখুন যান রাজনীতি লইয়া, এটা রাজনীতি নেই, এটা আমি আর মাতিয়ার নাই। দিন ওয়াজ হরাত গেছিলাম, এখানো আওলা সুপারিশ করিয়া নাই, জগন্নাথপুর লুয়ার গাঁও, আমার মতো দুর্বল মানুষ তো দূর যাওয়ার প্রশ্ন উঠে না। আমার বাই লগে আসলা, গেছি গিয়া, বড় ব্যাকওয়ার্ড প্লেস। ওয়াজ 1 ঘন্টা করছি, 8টা দেখি থানার ওসি লগে পুলিশ। হইলাম বলে আমারে বান্তরি আইল না গিটা, আর ইলা তো নেন নানি মঞ্চ থাকি বহুত নের। আমি হইলাম বলে আমি মনে হয় হাইস্কুল শিখে, আর মনে মনে আইল। ও দুন করলাম বলে আমারে তারা মঞ্চ তুলিয়া ঘোষণা দিছেন যে শানের রেসালত সম্পর্কে হইতাম। আমি শানের রেসালতর বারা একটা শব্দ মাতিছি না। যাক, ওসি এসে কইল, আপনার কথাগুলো অত্যন্ত সুন্দর,
1 ঘন্টা আপনার কথা শুনছি, এরপরে আসলাম এখানে। হ্যাঁ, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি দেখলাম যাই হোক আমার বান্দা তাইছে না। যাক, তো হতা হতা প্রসঙ্গ আইল মাতিলাম আর কি। আর জেল যদি নেককার মানুষে খাটইন তে ইগুতান দোষ নাই। কারণ ইসুফ আলাইহিস সালাম নবী জেলও আসলা নানি, আমরা নবী জেল খাটছইন নানি। সাহাবে আবু তালিব নবী কতদিন রইলা? 3 বছর। 3 বছর নবী জেলও আসলা। তে জেল তো হইল সুন্নতে আম্বিয়া। ফুলতলি সাহেব জেলও আসলা না? হ্যাঁ, কোনো সুর যদি জেলও যায় তো সুন্নত নেই। সুর জেলে গেছে গিয়ে ওন দেশে আর কোনটা ফার না দাড়ি উড়ি রাখি লিছে ইনো গিয়া তো খামাইবারও সেব নাই নাইনি। তো মাতিলে কথা হারিলাম বইব, তো দাড়ি খামাইবার সেব নাই, ওখান রাখি লিছে দাড়ি। তো এজনে কইলা কিতার তো জেল আর কতদিন থাকবাই? বলে যাও বা নবীর সুন্নত পালন করি আর যতদিন তাকি না আনে। বুঝছেন? মানুষরে আল্লাহ আকল দিছেন, বিবেক দিছেন, সেমনে খার বিবেক লাগায় বুঝা মুশকিল। তো এখানে দেখলাম এটাও কোনো কোনো ম্যাগাজিন ফাইলে আমি আতর খন্তা খুন্তা ফাইলে এখানে না ফরিয়া ছাড়ি না। বাদও কারবার লোক বুঝলাম, তো বাদ হইলে তো ফরিয়ার করলাম, বাল্য হইলে গছিলাম। তখনও ওয়াজ, বিশাল ওয়াজ মহফিল। রাত 3টার সময় আলিম সাহেবের চোখ মুজি আরম্ভ করছেন। 1 ঘন্টা ওয়াজ করার বাদে চাইছেন, চাইয়া দেখুন এক বেটা হজন হইলাম। হইলারে বা তোরে ধন্যবাদ, তুই যে আমার ওয়াজ হান হুনাত বইস, তাই না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা নাইনি। আর রাত 3টার সময় ওয়াজ করা, 1 ঘন্টা ওয়াজ করার বাদে চোখ মুজা আছিল, চাইছেন, চাইয়া দেখুন এক বেটা তোমার ধন্যবাদ। হে উঠিয়া হইলে হুজুর অত ধন্যবাদ ধন্যবাদ দিন না, জান আমার মাইটার লাগি আমি বই রয়েছি। হ্যাঁ, হে ওয়াজও লাগি হয়েছে নি, হে তো তার। আচ্ছা যাও, তা তোরা মাতিলে আমার ছাত্র রাখার লই মাদ্রাসার দেখিয়া বড় খুশি লাগে। আইসাইল তো ইলা মানাবানি উস্তাদর বাড়ি যাওয়া যাওয়িও নাই। আর আগে এক সময় আছিল, হ্যাঁ, উস্তাদর জমিনে এক টুকরা থাকলে ও তাইনু তান উস্তাদর জমিনের খাম বহুত খাম করছইন। এটা আমি বহুত গো শুনছি। ও ওটা আপনার আর গুণ আর গুণটা নাই। হ্যাঁ, ফড়িয়াতে তাই চিন্তা নাই। লাগি দেখিও লেখা আছে শিক্ষার লগে দীক্ষা শব্দটা আছে। শিক্ষা দীক্ষা কিতা কইলাম কো আবার? শিক্ষা অর্জন করছে কিন্তু দীক্ষা নাই, এই শিক্ষার কোনো মূল্য নাই। ফোর্সে আহকামার কান 13 ফোর্স, ওখান যদি বেজান ফোড়ে নমাজর ভিতরে 6টা 12 7টা বেজান ফোড়ে, ওদের মাঝে 4 ফোর্স বেজান জফে, কিন্তু দীক্ষা নাই, আমলও বাস্তবায়ন করে না। শিক্ষা অর্জন করছে, দীক্ষা না, তার কারণে তার শিক্ষার কোনো ফালাইয়কবালা মিনহু, এটা গ্রহণযোগ্য নাই। একটু সাংঘর্ষিক হয়েছে নি কথাটা? সাংঘর্ষিক বুঝরাইনি? সাংঘর্ষিক হয়ে গেছে। আমিও সংঘর্ষটা থোড়া বাঙ্গিয়েও জিনিসটা হইতাম করিয়া ইকান হইয়ার এর লাগি যে কোনো আমালাখান মিয়া সাহেবরেও যদি কেউ জিজ্ঞায় বলে দিন বলতে আমার বা আপনার দিন বলতে কিতা বুঝায়, রুশে উত্তর দেওয়াটা খুব কঠিন নাইনি। কারণ কুরআন শরীফও দিন শব্দ এক অর্থে ব্যবহার হয়েছে নি, বিভিন্ন আয়াত বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আর এর বাদে কইরা গীতা লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি, এটা কার কথা? আল্লাহর কথা। তে যে যে ধর্ম পালন করুক তার ব্যাপারে কোনো জুরাজুরি করার ক্ষমতা অধিকার নাই, আল্লাহ না করে দিছেন। এখন প্রশ্ন হইল, যদি আল্লাহর গেছে মনোনীত ধর্ম ইসলাম হইয়া থাকে নাইনি, তে তো অন্য ধর্ম না পালন করাটা উত্তম। এই ব্যাপারে আল্লাহর ভূমিকা থাকার কথা আছিল, কিন্তু আল্লাহ ইনো কইছেন লা ইকরাহা ফিদ্দিন। সেনে কারণ হইল এই দুনিয়াটা হইল একটা পরীক্ষার হল। কিটা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ স্পষ্ট হয়েছেন, আমি এই দুনিয়াটা মানব জাতির পরীক্ষার হল বানাইয়া দিছি। আচ্ছা, পরীক্ষার হলো ছাত্র পরীক্ষা দেন, হে যদি ইচ্ছা করিয়া বা অনিচ্ছাকৃত কোনো ভুল লেখে বাধা দেওয়ার ক্ষমতা আছে না, এটা হে স্বাধীন। পরীক্ষার হলো ছাত্র জেলা
ভুল শুদ্ধ লেখার ব্যাপারে হে স্বাধীন, ভুল লেখলেও তারে নিষেধ করার অধিকার নাই। যদি নিষেধ করো ইনতে পরীক্ষার হল নাই, তে পরীক্ষার হলো ছাত্র ভুল লেখলে তারে নিষেধ দেওয়ার অধিকার নাই, যেহেতু তার একটা স্বাধীনতা আছে। স্বাধীনতার কারণে, গ্রহণযোগ্যতার কারণে নাই। মনে রাখতে পারবেন কির কারণে নাই? গ্রহণযোগ্যতা এক জিনিস আর স্বাধীনতা আর এক জিনিস। ধর্মর গ্রহণযোগ্যতার কারণে লাইকরা বিদ্দিন নাই, গ্রহণযোগ্যতার কারণে নাই। স্বাধীন প্রত্যেক দুনিয়ার যত মানুষ আছেন সব মানুষরে আল্লাহ তারে স্বাধীন করিয়া দিলেইছেন, স্বাধীন করিয়া কইছেন আমার মনের ধর্ম ইসলাম। এখন তোর মনে যেটা চায় গ্রহণ কর, আমার আপত্তি নাই, যেহেতু পরীক্ষার হল। গ্রহণযোগ্যতার কারণে নাই, স্বাধীনতার কারণে যে যে ধর্ম চায় গ্রহণ করত। কথাটা বুঝাইছে নি? হ্যাঁ, এর লাগি দুনিয়াত হিন্দু ধর্ম কেউ পালন করে, কেউ ইহুদি ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম পালন করে, কেউ ধর্মত বাধা দেওয়া যাইব নি? না। কিন্তু আল্লাহ কইছেন যে চেষ্টা মনে করো বালা পালন করো, কিন্তু জানিয়া রাখিও মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইসলাম ধর্মটাও আমার কাছে গ্রহণযোগ্য, আর মুসলমান হলো আমার কাছে দামি। কথাটা বুঝাইতে পারছি? তে অন্য ধর্ম লইয়া যদি কেউ মরে আল্লাহর কাছে তার সাজা পাইব। হ্যাঁ, ভুল লেখার কারণে ছাত্র নির্ঘাত তার খোভালো ফেল ছাড়া আর কোনটা নাই। এইভাবে ইসলাম ধর্ম ব্যতীত আর যে কোনো ধর্ম যদি কেউ পালন করে তার খোভালো জাহান্নাম ছাড়া আর কোনটা লেখা নাই। কথাটা কিতা কইছি বুঝছেন নি? যাই হোক, আমার কথা যার কি আর লাইনে দিয়া, আমি আসলে ওয়াইজ মানুষ না, আমার মাতেও আপনারা বুঝরা, বুঝছেন নি? ওয়াজ তো কিছু লেন টেন দিয়া হইতে হইতো না নি, টান টুন দিয়া। এটা আমার স্বভাব কোনোদিনও নাই, আর এটা আমি চেষ্টাও করছি না, বুঝছেন নি? ওলা গোফরি করি আস্তা দিন রায় আস্তা রায় চাইলে পারম মারতাম, ফুলাইতো নাই। যাই হোক, তো যাও আমি ধর্ম ব্যাপারে আপনাদের এখন ই ধর্ম যে প্রশ্ন করলাম, বলে ধর্ম বলতে কি বুঝায়, আমি ধর্ম বলতে কি বুঝি? হ্যাঁ, আপনি ধর্ম বলতে কিতা বুঝইন আপনি? আমি উত্তর দেওয়া তো বড় কঠিন ব্যাপার। এটা কুরআন শরীফর যে আল্লাহ জায়গায় জায়গায় কইছেন, ইটা দিয়া হ্যাঁ আপনি এখানো করি একত্রে ধর্মর ব্যাপারে উত্তর দেওয়া মোটেও সম্ভব নাই। এলাগি আল্লাহর রসুলোর উফাতর কিছু আগে হাদিসে জিব্রিল নামে একটা হাদিস ফলো হয়েছে মিশকাত শরীফও, আসেনি? জিব্রাইল আলাইহিস সালাম আইছেন অপরিচিত মানুষের সুরত আকৃতি দরিয়া, সাবি হলে কেউ চিনচন নি, চিনচন না। বইচনিয়া কিলা ছাত্রলা খান, হ্যাঁ উস্তাদ রসুল্লাহ রে আল্লাহর রসুল দে উস্তাদ মানিয়া, আর ছাত্রলা খান বইছেন। বইয়া কিছু প্রশ্ন করছেন না নি? আমি সকলটি কাজ যাইয়ান না, আমি ও দিনটা হইতাম করিয়া জ্ঞান মাতি আর আমার বাজু ফুরাই দিম। ফয়লাও প্রশ্ন করছেন আখবির নি আনিল ইমান, আখবির নি মানে মাল ইমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইমান কাকে বলে? এখন ইমানের যে ডেফিনেশন, ইমানের যে সংজ্ঞা দেব হইছে নাইনি, ইটা যদি সকলটি হিকানিত খেলুর লাগা যায় সারা জীবন ইমানের সংজ্ঞা ইতে ইতে তার জীবন শেষ হয়ে যাব। এর লাগি আমরা আকাবিরিন উলামায়ে কেরাম, মহক্কিক উলামায়ে কেরাম, যারার নাম হইল উলুল আমর, হ্যাঁ আতিউল্লাহ ওয়া আতিউর বাদে উলিল আমরি মিনকুম, আল্লাহ যারা বানাইছেন মজবর ইমাম, ডাইরেক্ট হইবে মজবর ইমাম। মজব যে মানল না উলুল আমর, কুরআন শরীফের একটা অক্ষর যদি মানে না মুসলমান থাকতে পারে? এখন যদি কেউ বলে কয় আমি আহলে হাদিস, আহলে হাদিস সব হাদিস হাদিস বটে, কিন্তু সুন্নত নাই। কথা কিছু কঠিন মনে হয়ে যায়, না হওয়ার কথা নাই, না ভাজিলেও বড্ডা মানুষ হল। সব হাদিস হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত নাই, সব হাদিস সুন্নত নাই। যেমন আপনারা মুরব্বী হলেও জানবা, হলো ইনো জানবা মানুষও আছেন সকলো,
রসুল্লাহ ইসলামে একবার ইজাজত দিছিল সাহাবায়ে কেরাম এক দূর দেশ যুদ্ধত গেছলা, লম্বা টাইম রোয়া লাগছে। ও সময় মুতার বিবাহ নিকাহে মুতা আল্লাহ রসুলে পারমিশন দিছেন, বুঝছেন নি? নির্ধারিত সময় 2-3 মাসের লাগিয়া এক মহর সাব্যস্ত করিয়া বেটি বিয়া করিল্লা, 2-3 মাস বাদে বিয়া শেষ। ই মুতা বিয়া সহি হাদিসে বুখারী শরীফ সাহা সিত্তার কিতাব আনতে আছে। এটা হাদিস সহি, সনদর মাঝে কোনো খিলকাল নাই, তে তো হাদিস সহি নাইনি, কিন্তু সুন্নত নি। ইলা মুতা বিয়া হইতে তো হলে করবে যান 3 মাস বাদে ছাড়ো। হ্যাঁ, যে গিয়ে কইব আমি আহলে হাদিস, এটা আল্লাহর রসুলোর কাছে এলাও নাই। সব হাদিস বটে, কিন্তু সব হাদিস আরবার হোকা। যেমন নিকাহে মুতা হাদিস সহি হাদিস হোকা, কিতাব সহি হাদিস, কিন্তু সুন্নত নাই। যদি কেউ করে ইসলাম তো এবার হয়ে যাব, এখানে সুন্নত নাই। মাত বুঝাইতাম পারছি? আহলে হাদিস দাবি করিয়া তে তো তুমি আউটা করতে হয়, তোমার লাগি যাই যাচ্ছে। মাত বুঝাইতাম পারছি নি? আল্লাহর নবী তান সারা জীবনে একদিন ঠেকিয়া আতা সুবাতাতা কাউমিন, এক কৌমর আবর্জনার জায়গা তাইয়া ফেসাবে ধরছে, আল্লাহর রসুলে না করলে হইতো নাই। ঠেকিয়া কিতা করছেন? ফাবালা কামা খাড়ইয়া আল্লাহর নবী ফেসা পড়ছেন। কদিন বুঝানি হলে নবিয়ে জীবনে একদিন ফেসা পড়ছেন ইচ্ছা করি হোকা? ও ফারুক অনিচ্ছাকৃত ঠেকিয়া। এটা তো বুখারী শরীফ সহ সাহা সিত্তার কিতাবও আছে, সহি সনদেই হাদিস আছে, নবিয়ে দাঁড়াইয়া জীবনে একবার ফেসা পড়ছেন। হাদিস সহি, কিন্তু হাদিস ইগু সুন্নত যা হইব আমরা আহলে হাদিস আস্তা জীবন খাড়ইয়া ফেসা করো। মাত বুঝাইতাম পারছি না? বুঝাইছে? সুতরাং যারা আহলে হাদিস কর, এরা আসলে আহলে হাদিস নাই, এরা জাহান্নামী। কথা বুঝো কাবাল্লা বালা হরি কটা কইলাম আমি। আরো যদি অগুন খালি খোয়াত যাই তো অগুনটা রাইত হয়ে যাব। আরো একটা মনে হয়েছে কইলাই, আল্লাহর রসুল বা নবী হলর উপরে একটা রোজা আল্লাহ ফরজ করে দিছিলা, যে রোজার নাম হইল সৌমে ওয়েসাল। সৌমে ওয়েসাল। মুসা আলাইহিস সালামে 30 দিনে এক রোজা রাখছেন। 30 দিনে রোজা রাখিয়া দেখুন মুখো রোজা রাখবা, মুখো গন্ধ হয় না নি? ফেট বুকর কারণে যদি ফেটো গন্ধ হয়, ই বদবুটা আল্লাহর কাছে মেশকে আম্বর থাকি আরো দামি। আর একটা রোজা রাখিয়া দাঁতুত গোসাই না, মুখো গন্ধ হইতো না। তোমার মুখর পোষা গন মানুষে ঠিকতে পারে না। পায়খানার গন্ধ সহ্য করা যায়, মানুষের মুখর গন্ধ এলাকি এমনি আইসে নি? মিসাক করা সুন্নত। মিসাক যারা করে, মিসাক করিয়া 1 রাকাত, আনা মিসাকে 70 রাকাত। মিসাক করিয়া 1 রাকাত এটা কবুল যোগ্য, আনা মিসাকে 70 রাকাত কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। এখানে মুখর দুর্গন্ধ দূর হইত। আর এই মিসাকর কৈফিয়ত কিলা, ওদের দক্ষ উস্তাদ না হইলেও যে তানোর উস্তাদ আমার ডাইনিবাবু বইছেন, হলাও মিয়া সাহর কাছে পড়িছেন তারা। 3-4টা দিক দিয়ে 4 নিয়ামতে 4টা নিয়ামতে দুনিয়ার সব মানুষ এক সমান। কিতা কইলাম? 4 বস্তু 4 জিনিসে দুনিয়ার সব মানুষ সমান। 1 নম্বর মানুষ। আমি জেলা ফুলতলি যাব ওলা, আমি জেলা আপনি জেলা সাদুল্লাল সাহেব ওলা, তাই মানুষ নাই? কেউ অস্বীকার করবানি? অস্বীকার করবানি? কেউ মানুষ নাইনি? আমরা মানুষ জেলা তাবেইনি ওলা, আব্দুল কাদের জিলানি ওলা, খাজা মঈনুদ্দিন চিশতি ওলা, আমরা জেলা সাহাবায়ে কেরাম ওলা, আমরা জেলা আবু বকর সিদ্দিক ওলা মানুষ, তাই মানুষ, আমরাও মানুষ, সমান নাইনি? হইয়া রাইয়া পরে একটা পাইলাম, মানুষ হিসাবে সব সমান। 2 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আর যা আছেন সারা তান উম্মত হিসাবে। আমি যে উম্মত, আপনি যে উম্মত, হ্যাঁ, শাহজালাল সাহেব উম্মত, হ্যাঁ, বড় ফির দস্তগিরও ও উম্মত, ফারুকে আজম
ও উম্মত সিদ্দিকে আকবর তে উম্মত হিসাবে সব সমান নয়, একটা হইল মানুষ আর একটা হইল উম্মত, দুইটা হইলাম নানি। 3 নম্বরে কুরআন শরীফ আল্লাহ প্রদত্ত কালাম সব লাগি সমান না, আবু বকর সিদ্দিকের লাগি আলাদা, উসমান রাদিয়াল্লাহু আনহু আলাদা নি, সব লাগি সমান। কয়টা হইল? 3টে, একটা হইল মানুষ, একটা হইল উম্মত আর একটা হইল কুরআন শরীফ নাইনি। আর আরো একটা কিতাব ফাউরিলিছি, আসলে এটা বাক্কা আপনারা বইছেন, বাক্কা মানুষ জমি গেছেন আপনারা টানিয়া বার কররা, কোনো আইজে কোনো আনো বইয়া জানাই নি কি আইছেন ইংল্যান্ড হইতে পারইন না, আল্লাহ যেটা দেন ওটা তার মুখে দিবার হয়, আচ্ছা মনে হইলে হইয়ার। কিন্তু যদিও সমান কি আপনি দেখো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্যাদা, আস্তা দুনিয়ার মানুষ দলা করলে আবু বকর রাদিয়াল্লাহর জুতার তলে যে দুইল দুলির সমান হইতা নাই, মানুষ হিসাবে তো সব সমান। হ্যাঁ, সহিহ হাদিস হুজুরে ফরমাইরা লা উজিনা ইমানু আবি বকরিন বি ইমানিল আলম লা জাহা, সারা নবীগল বাদে সারা দুনিয়ার ইমানদারগুলোর ইমান এক ফাল্লাত তুলো, আর একলা সিদ্দিকে আকবরের ইমান এক ফাল্লাত তুলো, একলা আবু বকর সিদ্দিকের ইমানের ফাল্লা বাড়ি। সিদ্দিকে আকবরে আর ফারুকে আজমে কতখান ব্যবধান দেখিলেও কা, ফারুকে আজম আবু বকর কিতা উমর ফারুক, উমর রাদিয়াল্লাহু কইরা বাই আবু বকর আপনার একটা রাত কুরবান দেখি আমারে দিলেও কা, আর আমার সারা জীবন আপনি নেউকা কি, কতখান পার্থক্য মাতুই না দেখি, বিস্তর পার্থক্য, আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আরশে আজিমো আর উমর ফারুক জমিনও। অথচ উমর ব্যবহারে কিতা হইছেন আল্লাহ রসুলে, যদি নবুয়তির দরজা বন্ধ না হইতো তে আমার বাদে উমর নবী হইলা অনে। আর ও উমরে সিদ্দিকে আকবরে হইরা ভাই তোমার একটা রাত কুরবান দেখি আমারে দিলাও, আর আমার সারা জীবনের ইবাদত তুমি নাওগি। ব্যবধানটা বুঝাইতে পারছি? হ্যাঁ, তে আমরা সব মানুষ সমান, কিন্তু আমি ফুলতলি যাবর জুতার সমান তো হইতাম নাই, দুলার সমান হইতাম নাই। এখানে এই বিস্তর ব্যবধানটা কি আনছে? একমাত্র ভিতরের অবস্থা, অন্তরের অবস্থা। কথাটা বুঝাইতে পারছি নি, আর আমি বেশি লম্বা হরি মাতিয়ার না, কথা চিত্রাই দিছি বেশি, বুঝছেন নি? তো এখন হজরত মুসা আলাইহিস সালামে 30 দিনে একদিন ফতা খাইছেন, 30 দিন বাদে ফুদিনা চিন্তানি, ফুদিনা খুব গন্ধ নি, না না গন্ধ নাই, গ্রান খুব গন্ধ, আর গন্ধ গ্রান আর গন্ধ সমান নেই, মাত বুঝুন না। ফুদিনা হলে মনে হয় চিনই না, হলে চিনতেও নাই। আচ্ছা যাই হোক, মুরব্বী যারা চিনবা, ফুদিনার ফাতার মাঝে খুব গ্রান, বুঝছেন না কথা? ফুদিনার ফাতা অন্য কেউ চিবাই অন্য ইয়া গ্রান লাগবো, খুব গ্রান। মুসা আলাইহিস সালামে দেখলাম মুখে এত বদবু হইছে, মিছা করছেন না নি, কিন্তু ই মুখর গন্ধটা কিয়তা কি হইছে? পেট খালি থাকার কারণে মুখে একটা গন্ধ হইছে। এটা তো আল্লাহর কাছে মেশকে আম্বর থাকি আরো উত্তম। ও তার মনে আইল যাও গিলতাম নাই, ফুদিনার ফাতা তুলা চিবাইয়া ফেলাই দিই, কিতা লাগি? আত্মর জলা লাগাইলে তো রোজা যাইতো নাই, আত্মর লাগাইলে রোজা যায় গেনি, রোজা মাসে আত্মর ব্যবহার করা সুন্নত, মাত বুঝছেন নি? ও ফুদিনার ফাতা তাই চিবাইয়া ফেলাইছেন, দেখছেন খে আলিমুম বিজাতিস খে, আল্লাহ এখন তোমার ভিতরের অবস্থা আমি দেখি, বারোর অবস্থাও দেখি। মুসারে কইল, মুসা তুমি ফুদিনার ফাতা চিবাইলাই, অগুর কফারা দেওয়ারও 10 দিন, রোজা মতো লম্বা হইল 40 দিন। আমরা নবিয়ে 5 দিন 7 দিন, হ্যাঁ ওলা বেজুর সংখ্যা একদিন ফতা খাইছেন, 7 দিন বাদে ইস্তার করছেন, বুঝছেন নি? রসুল্লাহ সৌমে বসাল ফতা খাইয়া রোজা রাখছেন, সাহাবিয়া হলে রোজা রাখিলছেন। রোজা রাখিয়া সাহাবিয়া হল তো এটা বড় বড় ফয়লো আর নাইনি, কত বড় বড় ক্ষমতাধর শক্তিবাজ, আর একদিন আর এক রাইত গেছে, আর মাথা ঘুরাই ঘুরাইয়া ফড্ডা। হুজুরে জিগাই না সাহাবি তোমার অবস্থা ইলাখানে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রাখছি। বলে কি জাত রোজা? বলে আপনি যে জাত, মাত বুঝছেন নি? আপনি
শুনিয়া আল্লাহর রসুলোর চেহারা লাল হয়ে গেছে। হুজুরে ফরমান আইয়ুকুম মিসলি, তোমরা খেয়া চরে আমলা খান, ইউতিমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ আমারে গাইবে ভাবে খাবাইন ফান করাইন, যার কারণে আমার শরীর দুর্বল। 5 দিন 7 দিন 1 মাস পর্যন্ত আমি রোজা রাখলে শরীরেও কোনো দুর্বলতা কুদাম মারিয়া নবী কিতা করছেন মাতলা না দেখি রোজা ভাঙ্গাইছেন নানি। হ্যাঁ, সিহাহ কিতাব বুখারী শরীফ সহ সহি সনদে এই হাদিস আছে। সৌমে ওয়াসাল অস্বীকার করার কোনো মায়ের ফুট নাই, জমিন কোনো আলিম নাই। হাদিস তো সনদ সহি নাইনি, তো সহি হাদিস। হ্যাঁ, উম্মত লাগি সুন্নত নি, হাদিস সহি কিন্তু সুন্নত নাই। কথাটা বুঝাইতাম পারছি। সুতরাং যদি কেউ আহলে হাদিস কয় তেই যেটা হইয়া আইছি তাই না তা মানতে হইব, মাত পিচ্ছেন নি। যদি আহলে কোরআন কয় আগু ঠিক নাই, আপনার হইয়া বলে আপনি এখান থেকে আইলা সকলটা বেঠিক করিয়া ফেলাইয়া যাইন গিয়া না, ঠিক যে একটা ওটা আপনি দৌড়তে হইব। হ্যাঁ, ঠিক যে একটা ওটা আপনি দৌড়তা ও গুরুরে যদি আপনি ইস্তেকামত ঠিকিয়ে থাকতে পারেন, আপনি সত্যিকার আল্লাহর একজন প্রিয় বন্দা, নবীর খাটিয়া জন উম্মত। কোরআন এবং হাদিস তাকিয়া উলুল আমরি নাইনি, উলুল আমর খারা মুস্তাহিদ ইমাম হল হোকা মজব কয়টা ও সাইর মজব সীমাবদ্ধ, বুঝছেন নি কথা। এই সাইর মজব গেছে গুজরিয়া। হুজুরে ফরমাইছেন খাইরুল কুরুনে, আমার যুগ সর্বোত্তম যুগ। তে নবীর যুগ যেটা এটা সাহাবি গঠিত যুগ নাইনি, নবীর একলা যুগ হয়নি। তে নবীর যুগটা কিটা সাহাবির যুগ। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে উত্তম কোন যুগ আর নাই। 1 নম্বর যুগ হইল সাহাবির যুগ। খাইরুল কুরুনে বাদে এর লাগা যুগ। সাহাবি হলোর টাচে যারা গড়িয়া উঠিছিলা এরা হইলা তাবেঈ, দেখরানি। হ্যাঁ, আতর যদি আপনি ব্যবহার নাও করেন, আতর ব্যবসায়ীর খান্দাত বইন যদি আপনার মাঝে আতরের গেরান লাগবো। আল্লাহর রসুল রে মকম্মল ইনসান বানাইয়া আল্লাহ জমিন দিছিলা, আর রসুলের সান্নিধ্য লাভ করার কারণে 100 লক্ষ সাহাবায়ে কেরাম এরা হীরার টুকরো হয়ে গেছেন সব। সাহাবায়ে কেরামর আমার এদিন একজন জমাতর মৌলানা সাহেব, আমি তার সমালোচনার উদ্দেশ্যে হইয়ান না, আমারে হুনাইয়া হইরা বলেতে ফুলতলি সাহেব মরি গেছেন বড় ভালো হইছে, ফুলতলি সাহেব মরি গেছেন বড়। এর মানে হইল আমি তার ওখান জিকাইতাম, আমি জিকাইলাম বলে আপনি মরবানি, আমি ওখান জিকাইছি। ওটা মনে হয় বুঝাবার না, আমি জিকাইলাম বলে তে আপনি আমার এখান জিকাইন কেন, বলে না আপনি ফুলতলি সাহেব রে আমরা মানি, আমরা তার মরিদ, আমরা মুর্শিদ তাইন, সুতরাং তান বিষয়ে কেউ গুনতা মাতলে বুঝবো আমার খুলজাত ফাড় মারি দিচ্ছে। বুঝছেন না কথা, আমার উস্তাদের বিরুদ্ধে মাতলে তো আমি শহীদ হয়ে দিম। হ্যাঁ, ইলা ফসা ছাত্র নাই আমি, আমার উস্তাদরে আমার জানতাকে বেশি মর্যাদা দেই। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতা হইছেন, তাই ছোটবেলাত মারা গেছেন তান বাবা, আর তাই নেতিম হয়ে গেলা। ওখান হাজার হাজার ছাত্র পড়াইতা উস্তাদে, আবু হানিফা সাহেব ওয়েরার লগে গিয়া বইতা। ওখান সব ছাত্র জুতা মুজা পিন্দি আইতো, আবু হানিফা খালি ভাবে আইতা। আবু হানিফা একদিন উস্তাদ হলা, হ্যাঁ, যে স্যার গেছে গিয়ে সুবাতানি ঠিক নাই, যে স্যারে উস্তাদ ধরা ঠিক নাই, ও তো হইরা নেই সিনিয়া উস্তাদ দৌড়তা। আবু হানিফা সাবর ভাই উকি মারি চাইছেন উস্তাদে ফাও খালি ডাকিয়া আটকাইয়া হইলা রে বা তোমার ফাওটা খালি দেখি আমার দুঃখ লাগের, আমারও জুতা ফুরানো জুড়ানে ওগি তুমি ওখান ফিন দিয়ে আইও, সে দিলা উস্তাদে। আবু হানিফা এই সময় বাচ্চা মানুষ, বয়স কম, কিতাব নাইন বগলো করি, উস্তাদর জুতো এখন লইয়া যাইরা বগলো করি, উস্তাদে আর ইকান ফলো করছেন না, তাই যেন ফাও দিরা নি না আতো নিরা, ইকান আর তান দেখার বিষয় না, তাই চাইছেন না। ফরর দিন তান মনে মনে খুব গর্বিত, ই সারা ছাত্রর মাঝে আবু হানিফার কোনো দিও নাই, তুলনা নাই, সমান সমকক্ষ কেউ নাই। ছাত্রসকল সব উপস্থিত হয়ে গেছেন, আবু হানিফা আবু আইরা না দেরি কররা,
আর উস্তাদে তো খালি তাকাইরা বলে আইসো আমার জুতা খান পাও দিয়া আবু হানিফা আইবা। আবু হানিফা তার নাম না, এটা তার কুনিয়ত, তার নাম হইল নোমান বিন। নাম জানিয়ে রাখা দরকার। আমরা মজবর ইমাম আর আমরা নাম জানি না তো বড়। আচ্ছা যাক, আখতা দেখছেন আইরা উকি মারি চাইছেন, চাইয়া দেখেন ফাও খালি। আচ্ছা উস্তাদে যে সময় ফাও খালি দেখছেন খুশি হইছেন না বেজার হইবা? বেজারি নাই নি? হ্যাঁ বলে দিলাম দুঃখ লাগছে হিসাবে, ঠান্ডা লাগতো না। আর ফুরান দেখিয়া বেটা কিতা করলো না, জুতা খান ফাও দিল না। আইসেন আইয়া তাই করে বই গেছেন, ডাক দিয়ে আনলা, ও বা নুমান তুমি আমার খান্দা তাও। মাছের দূর খাটি খাটি জ্বালায় ওলা ছাত্রর দূর খাটি খাটি আইসেন। আইয়া আল্লাহ কইলা রে বা তুমি বড় এলা করলাই, আমার দেওয়া জুতা খান ফিনলাই না। মাতার কেফ বার করিয়া উস্তাদর সামনে দিয়া হইলা, হুজুর আপনার ফাও যে জিনিস লাগছে ইগু আমার ফাও লাগার জিনিস নাই, ইগু আমার মাথাত রাখার জিনিস। খুশি হয়েছেন না বেজার হইছেন? এমন খুশি হওয়া, এমন খান্দন আইছে, হাউ মাউ ডাকাইয়া হাত তুলিয়া বৃষ্টির পানি মুসলধারে জেলা হয় এইভাবে চকুর পানি ছুটছে। আর হাত তুলিয়া হইরে আল্লাহ আমি এক নগণ্য গুণাগার মানুষ, আর আমার ছাত্র জুইতে বুঝদার হইছে না, আর আমার জুতারে সম্মান দিয়া মাথার তুললিছে। যদি ছাত্রর হক উস্তাদর দোয়া কবুল যোগ্য হইয়া থাকে, তোমার কথার নবীর কথা আছে হইয়া থাকে, তে আবু হানিফার হক আমার দোয়া কবুল করো। দুনিয়ার মানুষের মাথাত আবু হানিফারে না তুলিয়া তারে মৌত দিও না। আবু হানিফা সাহেব আবু হানিফা হইয়া হইন আমি আমার উস্তাদর দুয়ার ফসল। ইলমর বাহাদুরি দেখাইছেন নি? কিতা হন দীক্ষা লইছেন, শিক্ষা তো আছেই। হ্যাঁ শিক্ষা, দীক্ষা ছাড়া শিক্ষা দিলা বেকার। হ্যাঁ মিসাল দিলে সাধারণ মানুষের লাগে বুঝার দরকার। ইনো তো মাদ্রাসাত পড়িও মানুষ দেখি দেখি ও তার বাইদি কথা ইয়ের সারা বেশি। তো তোরা কইলাই বেটায় খামলা ফুলাইয়া আনছে 500 টাকা রুজোর, রুজ খামলা। আর গড়সি দেখাইছে, মগৈর দেখাইয়া দিয়া হইছে, ও গড়সি নে মগৈর নিয়ে আর আলিত নিয়া বেড়া দে, বুঝছেন নি? আলিত নিয়া বেটা তো গেছে কি সিলেট, আইয়া দেখে গিয়ে বইয়া খালি ওখান জফের বেজান, গড়সি নে মগৈর নিয়ে আলিত নিয়া বেড়া দে, গড়সি নে মগৈর নিয়ে আগেত নিয়া। আচ্ছা হোক কাছে রুজ দিব নি? হ্যাঁ ইখান জফিবে লাগিনি তে? হ্যাঁ আমি যদি খালি আস্তা দিন ওখান জফি বলে মুসলমানি 130 ফরজ, 4 মজব 4 কুরসি অজু বিচে 4 5 নিয়ত 5 নিয়ত করোর সমার আস্তা দিন জফিলাম, 1 ফরজ আমি মানলাম না, নমাজও পড়লাম না, হইব নি? হৌ খামলা বেটা জেলা রুজু পাইছে না সাজা পাইব, আমারও দোষাটা লইব। এলাগি শিক্ষার লগে দীক্ষা যদি থাকে তে শিক্ষা কার্যকরী হইল। কথাটা বুঝাইতে পারছি? যাই হোক, তো আমিও কইলাম যে সব হাদিস হাদিস বটে। আর ইনো আর একটা আম মানুষের মাঝে একটা গলত হয় যে সহি হাদিসের মানি। আমি ওদিন খাড়ো হয়েছি এখানে নমাজও, তো আমার খান্দাত আর একটা আমার থেকে আরো লম্বা ভার্সিটিত পরীক্ষা দিলেইছে, সরাইয়া খাড়ো হয়েছে আর আমার ফাওয়া নিয়ে ফাও তুলিচ্ছে। আমার ফুয়া আমার ছাত্র সমান হইব বয়স হলা, ও আমি হরাই হে আরো আমার ফাওয়ার উপরে ফাও তুলে আর আতনও বানছে, বুঝছেন নি? আগে এক কথা হইয়া আইছি বলে আহলে কোরআন কয় যদি তে আগু আল্লাহ আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্য নাই। আহলে কোরআন কয় যদি তে আস্তা কোরআন শরীফের মাঝে দেখাও গেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আছে তো, নমাজ কায়েম করো যাকাত দেও। কিভাবে নমাজ পড়তাম কৈফিয়তে সালাতটা আস্তা কোরআন শরীফের ভিতরে দেখি যাই বার করিয়া নিয়ে দেখাও, আসেনি? এর লাগি বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী কইরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবী হল দেখো আমি কিলা পড়ি, দেখিয়া আমি যেলা পড়ছি ওলা তোমরা নমাজ। সাহাবী হলে পড়িয়া তাবেইরে ইকাইছেন, তাবেইয়ে তবে তাবেইনে এইভাবে চলবে সালিনে ইকিয়া হযরত শাহজালালে আমরা রে ইকাইয়া গেছেন নমাজ, আমরার সাহাবী হল আমরা ইকাইছেন, আমরা ওলা পড়িয়া নানি এটা নবীর নমাজ নাইনি। তে এই নমাজ হইলো ওইটা কেউ নয় ধরে ইগু জাহিল মরক্কব, কথাটা বুঝছেন নি? আজানোর টাইম হয়ে গেছে মোল্লা সাহেব। আচ্ছা আমি আসলে কথা চিত্রাই লিছি বুটটা বেড়া চেরা লাগাই দিছি, আর মৌজুভিত্তিক ওয়াজ হইলে সুবিধা হয়। তো যাই হোক, এখন আমি কইছিলাম যে 3 গুরো মানুষ যারা মরলে কি তৈতো নাই,
খবর আজাব হইতো না, নেকির মনকির ফিরিস্তা সোয়াল করাত আইতা নাই। এর মাঝে পয়লা নম্বর শহীদ। শহীদের মাঝে 5টা গুণ। একটা গুণ হইল শহীদরে মরা হইতা না, খেনে হইতা না, খার নিষেধ, আল্লাহর নিষেধ। দুনিয়ার নবীও হলো তো মারা গেছেন, কিন্তু তারার উফাত করছেন, খোয়া যাইতো নাইনি। উফাতুন নবী, নবীও উফাত, অমুক তারিখে নবীর উফাত হইছে। কথাটা বুঝছেন নি গেল। 2 নম্বর, দুনিয়ার যত নেককার উকা আর গুনাগার উকা, যত উঁচা লেভেলের মানুষ উকা তাইন মারা যাওয়ার বাদে তান্ডে গুসল দেওয়া ফরজ। মুর্দা গুসল দেওয়া হলে হয়েছেন নানি, মুর্দা ফরজ। কিন্তু শহীদ রে গুসল দেওয়া লাগে না। ও তো আর একটা গুণ নাইনি। হ্যাঁ, যে কোনো মানুষ নেককারুকা বোধকারুকা, এমনকি কোনো নবীও যদি উফাত হয়ে যায়, তে নতুন কাপড় দি তান্ডে খাফন দেওয়া লাগে। খাফন দেন নানি, খাফন। কিন্তু শহীদের বেলায় কোনো খাফন নাই। যে লেবাস আছে রক্ত আল্লাহ, ও রক্ত নিয়ে আপনি দাপন করলি। কত হইল? 3টা। মরা কইও না, গুসল নাই, খাফন কত হইল? 3টা। এখন কেউ 2টা হইতে তো আমার আর পাইতাম না। কত হইছে? 3টা। 4 নম্বর গুণ হইল দুনিয়ার যত মানুষ মরৌকা নেককার বদকার সবর দান খবজ করা হয় আজরাইল রাতে। না আর খেউ হোকা খে খবজ হইন আজরাইলে তো বানাই লইছে কিতা করতা। কিন্তু শহীদর দান খবজ করতে আল্লাহ আজরাইল রাত লাগাই না। তাই মরইন কিলা বলে আল্লাহ তান কুদরত রাত দিয়ে জান নেই। এলাকি কিতাব লেখছেন দুনিয়ার কোনো মানুষই আসরের ময়দানে হইতো না যে আল্লাহ আমারে বারবার জমিনও দেও। একমাত্র শহীদে হইব যে আল্লাহ আমারে বারবার জমিনও দেও আর বারবার আমি শহীদ হই। শহীদ হওয়ার আগে বুঝা যায় না জানি কত কষ্ট, কিন্তু বাজিয়ে আল্লে বুঝে তাকি আরামর জিনিস আর নাই। একমাত্র শহীদে চাইব। কত হইল? হল্লর জান কব ধরুন আর শহীদর জান আল্লাহর কুদরত রাতে। আল্লাহর কুদরত রাতে যার জানটা কবজ কররা দুঃখ পাইবনি। হ্যাঁ, চিন্তা করো। আল্লাহ মানের না। আল্লাহ কইছেন ইসলাম ছাড়া অন্য ধর্ম মানলে গ্রহণযোগ্য নাই, কিন্তু এর বাদেও তার জমিনও মুসলমানের তাকিয়া দান হইবে। আল্লাহর মধ্যে হিংসা বিদ্বেষ আছে। আর না তো দান ধরে গাছ তুললা করিয়া আমার লাগান হইতা দুদিন মনলা। আচ্ছা যাও, কত হইল? 4টা। 5 নম্বর হইল ময়দানে মাসরও আল্লাহ বিভিন্ন স্তর, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন লেভেলের মানুষরে সুপারিশর গুণাগার হলোর সুপারিশর সুযোগ দিবা, পারমিশন দিবা। নবী হলে তার উম্মতর ভিতরে সুপারিশ করতে পারবা, এর বারা দিতে পারতা নাই। একজন হাজি সাহেব যার হজ কবুল হইছে তাই 400 অথবা 400 পরিবার অথবা 400 মানুষের গুণাগারের সুপারিশ করতে পারতা, যার হজ ফাইলানি সুপারিশ। একজন হাবিজ সাহেবে ওলা 10 জন মানুষ যারা দুজক ওয়াজিব হয়ে গেছে, ওলা 10 জনটে নিতে পারবা। এর বাদে আরো রয়েছে এই বাজে আমি আর খোয়াত গেলে এখন ফুরাইতে পারতাম না, ফুরাইতে পারতাম। কথা বুঝছেন নি? 10 জন ফাইন জায়গা না জমাতর সাথে যারা নামাজ পড়েননি মাতুকা। আচ্ছা, মসজিদ খারগর হলে এক বাক্য হইরানি। আর ওখানে জিজ্ঞেসলাম মসজিদ খারগর, বেটা ওই আমার ঘর। মসজিদ বানাই আমরা, কিন্তু গড় খার এলাকি আল্লাহ কইছেন আমি আল্লাহ ও দরা ও দৃশ্য ও স্পর্শ আমারে ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখা যায় না, কিন্তু তোমার গাঁও তো আমার এখান গড় আছে। মাত বুঝেননি? তোমার গাঁওতে খান আমি আল্লাহর একটা গড় আছে। ই গড়ের নামটা হইল মসজিদ, সৈদ্যার জায়গা মসজিদ মানা। হ্যাঁ, তফসিরের কিতাব বার করলে দেখো গা রাসূলুল্লাহ সারা জীবনে একটা দিনও মসজিদে ফরজ নামাজ ছাড়া সুন্নত নফল পড়িছেন না, সারা গড় পড়িটা। একার কিতাব লেখা হয়েছে সুন্নত নফল আমরা পড়ি নানি মসজিদেও, কিন্তু আসলে ফরজর লাগিয়া মসজিদটা বানাই দিয়েছে। কিতা কইলাম? ফরজর লাগি। তে মসজিদও এখন মসজিদও এক আলিম সাহেব রে, বড় এক আলিম আমালা খানিলা হাতা ভাষা মেসাব নাই। বড় একজন আলিম রে একজন ইহুদি বড় আলিমে জিকাইছিল বলে তে আপনারা আর জুম্মার জমাতে আর ফজরের জমাত সমান নেই।
আপনারা হুকা চাই মুসল্লির উপস্থিতি বুঝাইতে পারছি না কিছু মুরব্বী হলে মাত্রা তারা একটা সময় আনের লাগে আর না তো হল যদি একমত হইতে আমি মাতলা মানে বাজু হুকা শুক্রবারে যতজন মানুষ নমাজও আইন ফজরের জমাতো অতজন আইন হলে দিনা হয়েছে না ও বুঝছই এর আগে আমি বুঝাইতে পারছি না এটা আমার ত্রুটি তে ফজরের জমাত নমাজে আর জুম্মার নমাজে মুসল্লির উপস্থিতি বেশ কম আছে কেমন বিস্তর ব্যবধান আকাশ পাতাল ব্যবধান শুক্রবারে আরিন্দা বারিন্দা উঠানে বাটানে জাগা হইন না আর গুরু এখন তো শীতর দিন ইয়ার হইতে বাইন মিয়া সাহেব যে আল্লাহ আকবার হইবা তাই না গিয়া রুসে আল্লাহ আকবার আচ্ছা আপনারা আমি মাতাইচ্ছে হিসাবে মাতিলাই ইটা ইসরায়েল দরকার বেশি হ্যাঁ জুহরর নমাজ আপনারা ইটা শুক্রবারে পড়েননি বুঝিয়ে উত্তর দরকার জুহরর নমাজ শুক্রবারে আপনারা ইটা বেটাইনতে আমি বেটাইনতে কথা হইয়ার সেদিন উঠি এখন জিও বেটিনতে পড়ইন লাই হইলাম বেটাইনতে জুহরর নমাজ পড়েননি এখানে জুম্মা তে জুহরর ফরজ হয়ে রাখাত সাইড রাখাত তে যদি স্থলাভিষিক্ত হয় তে তো সাইড রাখাত ফরজ হইতো জুম্মার ফরজ হয়ে রাখাত হুকা হলে 2 রাখাত আর জুহরর ফরজ ইনো প্রশ্ন হয় নানি ইটা ফেকার বালা কিতাব বার করলে ভাই ইটা লেখা আছে হানফি মজবর জুহরর ফরজ সাইড রাখাত জুম্মার ফরজও সাইড রাখাত 2 রাখাত নবিয়ে রাখছেন নমাজর ভিতরে আর 2 রাখাত নিছেন কি খুতবার মাঝে এলাই খুতবার সময় যদি কেউ মাতে আর আমি কই বাবা মাতিও না আমি নু মাতিলাম মাত পুচ্ছিন নানি আমি তো কইলাম বাবা মাতিও না আমি মাতছি নানি এর লাগি কিতাবও লেখা আছে ফেকার কিতাবও বুঝছেন নি ফেকার কিতাবও লেখা আছে যদি এজনে মাতে তে তান দেওয়াল্লা দেখাইয়া হইতাম মাতলাম নি ইলা দেখাইলে কিতাব বুঝবা কুতবার সময় মাতিলে কিন্তু নমাজ জোর সব আপনি পাইতে নাই 2 রাকাতর আর বহুতে 2 রাকাত পড়িয়া কিতা করে যায় কি হি যে 2 রাকাত কুতবা ইগু তো হে নমাজ মনে করেন না কেয়ারও করেন না শীতর দিন আইয়া মসজিদের বাড়ার ঐত্যাবার বহুত মাইন চিন্তা কররা কথাটা বুঝাইতে পারছি নি আচ্ছা যাই হোক এখন কয় রাকাত হইল কুতবা 2 রাকাত 4 রাকাত হইল নানি জুম্মার ফরজ হইল 4 রাকাত 2 রাকাত কুতবার মাঝে আর 2 রাকাত কুতবাও না ওয়াজিব আর 2 রাকাত নমাজের মাঝে 4 রাকাত এর বাদে আল্লাহর রাসূলে ফরমাইছেন যে জুম্মার ফরজর বাদে যদি কেউ 2 রাকাত আরো বর্ণনা হইছেন কেউ যদি 4 রাকাত আরো রিওয়ায়াত হইছেন কেউ যদি 6 রাকাতিন 6 রাকাত পড়ে তে এ বড় আল্লাহর কাছে দামি বর্ণনা কয়টা 3টা পয়লা বাদে 6 রাকাত এর বাদে আমরার মুস্তাহিদ ইমাম আবু হানিফা সাহেব নাইনি তাইন কইছেন রাসূলুল্লাহর হাদিস ই 3টা কার্যকরী হই যাব আমি যদি 6 রাকাত পড়িলেই বাদে 3 হাদিসের রুই আমার আমল হই গেল মাত বুঝাইতাম পারছি না কয় রাকাত পড়লে হাদিস কটার রুই আমল হইল 3টার উপরে আর যেন সালাম ফিরাইয়া আল্লাহ মসজিদ খালি এই নবীর উম্মত দাবি করিয়া আমি আইতো না নবীর কথা শুনছেন নি মাত না বেটা আমি আর কথা খেরুর কথা শুনি আর না শুনি আমার আব্বার কথা আমি ফিরাই না বাপে কইলে আর লইয়া যা হে গুম ধরি দিচ্ছে হইছে নি হ্যাঁ কইলে যা দোকান খুলকি হে ফাঁকানিত গেছে মানছে নি আল্লাহ মানি মানে আল্লাহর কথা মানি আল্লাহর কথা মানেন যদি আল্লাহ মানা হইছে নবী মানা নবীর কথা মানতে হইব কথাটা বুঝছেন নি আচ্ছা তে এর লাগি আমরা ফরজ জুম্মার ফরজ 2 রাকাত পড়ার বাদে ক রাকাত বাদাল জুম্মা পড়লাম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নাইনি আর ওক্তি সুন্নত হইয়া পড়ৌকা আর না সুন্নত হইয়া পড়িলে হইব আল্লাহ বুঝবা বুঝছেন নি কথা আর আমি একদিন এখানে শুনিয়া মুরব্বিয়া ওইরা নামাইতুয়ান চলিয়া ইয়া এফা ফারো এফা গুরু নমাজর নিয়তটা ঠিক নাই আর নিয়ত ঠিক করতে গেলে এখন আমার লাহান গুরু আমার থাকি আরো বাল্লা আমি বেটার টেঙ্গর সমান হইতাম নাই নাভি পর্যন্ত দাড়ি আর এই পাগড়ি আন যায় বড়াইতো নাই হ্যাঁ আর তসবিয়ে মাটি চেঁচিয়াদার ই বেটার কাছে তো আমি মানুষও নাই
নাই নি হৌ বেটায় হোর গিটা নিয়তও দিতে বড়া লাগে না মনো যে আইছে ও নিয়ত হয়ে গেছে ও কবাল বুলা তেইগো খায়দায় পদ্ধতি কেন আনলা কেন নাওয়াই তু আন উসলিয়া পাইতে মতো লিবর থেকে হইতো নানি নাওয়াই তু আন তো নয়তন চলিয়া কেউ ফড়ই না দান আচ্ছা আজানোর ব্যবস্থা হইল কেমন আছে আজানো মানুষের ডিস্টার্ব হইব না আচ্ছা তো হরুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আমি চিত্রাইলিছি আসলে আজে বাজে চাই দিবে আমার কত আয়াত যেগু পড়েছি আল্লাহ নবীরে কইরা ও নবী জাকির আপনি ওয়াজ করুকা ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন মুমিন যারা আপনার ওয়াজে ফায়দা দিব তারারে ও আমি যে সাথে মাতি আমার একটু বিতি আমাইব ও বুঝে পড়ছি এটা বুঝছেন হতা তে যাও আচ্ছা এখন কইলাই ও তিন হতা খেরুর মনে মনে তাবো বলে হিনে তো ফুরাইলা না 1 নম্বর শহীদর গুণ কইছে কিটা মরা হইতা না 2 নম্বর শহীদর গোসল নাই 3 নম্বর কাফন নাই কাফন লাগে না ও যে কাপড় শরীরে আছে রক্তওয়ালা গুদি দাফন করতা 4 নম্বর আল্লাহ তান কুদরতি আদি শহীদর জান কত বড় মর্যাদা চিন্তা কররানি ওই তো না গানে বেটার শেষ সম্বল জান খান দিলেই তান লাগি হ্যাঁ ও সাইড আর 5 নম্বর হইল হাসরের ময়দানও বিভিন্ন লেভেলের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের মানুষরে জমাতর সাথে যারা নামাজ পড়ছেন জমাত মিস হইছে না হাসরের দিন আল্লাহ ডাকিয়া কইবা ও আমার বান্দা হল আমার ঘর রোজ ফাসবার আজিরা দিছলাই আজ পজিশন বাড়ি গেল তোমার সঙ্গী সাথী দেখো কেউ দুজকিটাকে সুবারি সরিয়া ব্যস্ত লিয়ে যাও ই ফ্যাসিলিটি কে পাইবা মাতলা না জমাত যা পড়তা নাই তে ফরজ নমাজ জমাত ওইতে হইব আর না আমি কি মুসলমান হ্যাঁ আর এখন তো ঘুমে যায় আমরা মিয়া সাহেব যে আমার কথা হইয়ার হ্যাঁ ওয়াজ হরিয়া আইলাম রাত 2টা 3টা আর ঘুমে হই ফজর উঠিয়া জোর রক্ত ফজর পড়লাম তাক আমি আইব হ্যাঁ সুতরাং এটা ঠিক নাই একদিন নাম খোঁজা নাইনি 2 দিনের নাম ধরিলাম খোঁজা কিন্তু রেগুলার যদি আমি সূর্য উদয়ের বাদে ফজর নামাজ পড়ি কি তো হইব মাতলা না দেখি এখন কোন সমাজ নাই আমরা পরিবেশে এমন নষ্ট করা দিছি দেখুন যান আটি আটি আমি আমার হুরু থাকতে জাগি টাগি বাড়িতে ইতাম আমার বাবায় দড়ি দড়ি মসজিদে লইয়া যাইতা তো নমাজ জমাত ওই তো 2 খাতার ফুরা ফজরের জমাত 2 খাতার সুবহানাল্লাহ দেখরানি আর একজন মুসল্লি ভাই চাইলে চোখ ফিরাইবার মনে হইতো না খালা মানুষ হইলে কি হইব মায়া লাগতো সেরা ভাই চাইলে কথা বুঝছেন নি ওলা নেককার আমলদার মানুষ আসলা সকল বার ইয়া দেখো সব গুরুস্থান আমার বাবাই আমার এত দড়ি দড়ি গুরুস্থান লিয়া গেছেন আমি টাইটেল ভার্স করিয়া ইলিম শিকিয়া মারি আমল হইছে না বাবাই যে এত দড়ি নিছিলা ও মনে হয় শুক্রবারে আমার বাবাই তো জিয়ারত মিস করতা না খান্দাত টান মার আমার দাদির খৈবরের খান্দাত খাড়ইয়া কইতা ও তোমার দাদির খৈবর ও দাদির খৈবর চিনিয়া রাখিও ন জিয়ারত করিও বুঝছেন নি এখন শুক্রবার আইলে আমি বুধবাই ইন্ন না যাওয়া পর্যন্ত আমার ভিতরে শান্তি পাই না এটা তো ওদের বাবাই কেইয়া গেছিলা হ্যাঁ আমি কি ভাবইলাম আমার বাবা আমার এই কেইলা তাই নালুসা বাঙ্গাল আসলা কিন্তু ফজরের জমাত আমার জানা মতে আমার বাবার আমি কোনদিন মিস হইতে দেখছি না কিন্তু আলুসা বাঙ্গাল টাইটেল ভাষণ নাই আলিম ভাষণ নাই বক কর লেখাও জানতা না আজানু গিয়ালে যে অবস্থায় আছেন নামাজ পড়িতে সুবহানাল্লাহ ওয়া বিহামদি আমার বাবার প্রশংসা করবা লাগি হইয়ান না মানে এই সময় যারা আসলা ওলা আসলা তারা শান্তিতে আছিল অভাব থাকলেও মনও আছিল শান্তি হ্যাঁ সমাজ আছিল শান্তি পরিবেশ আছিল খুব শান্ত কিন্তু এখন টাকা পয়সার অভাব নাই মাল দৌলতর কিন্তু শান্তি আছে যত অশান্তির মহড়া এখন সমাজের মাঝে আচ্ছা যাও তে এখন দেখো চাই এই ফেসিলিটি ফেইলা কিয়র দায় এই তো টাইটেল ওয়ার্স করছেন না হাবিচ্ছা বইছেন না হাজিসা বইছেন না হ্যাঁ কিন্তু গুনাগারের সুপারিশের সুযোগ পাইলে কিয়র দায় হুকা হলে আচ্ছা অতদিন যদি নাও উড়িয়ে থাকি তে আইস থেকে আমরা সবে নিয়ত করি ইনশাআল্লাহ হুকা ইনশাআল্লাহ যতদিন বাঁচিমু জমাত
ছাড়তাম নাই, বড় একটা শাড়ি দিমু কিন্তু জমাত ছাড়তাম নাই। দুনিয়া যে সবাই দেখা আল্লাহ দেখবা যে আমার বন্ধায় দেখরায়নি, হ্যাঁ আমি আল্লাহরে খুশ করতে হই। আমি সজ্জা দিয়ার মাটিত নাই, আমি তো আমার মৌলার কদম সজ্জা দিয়ার। আমরা মাটি সজ্জা দিইনি, খানো সজ্জা দেই। সুবহানাল্লাহ। আপনার এক সজ্জার অর্থ যদি আপনি জানুন বুঝুন, সুবহানাল্লাহ। হাদিসের কিতাব বার করিয়া দেখো, মান কালা, যে দিলটা কি একবার হয় সুবহানাল্লাহ নাইনি আযামু মিন উহুদিন, উহুদ ফাড় চেয়ে আরো বাড়ি নাকি তার আমল নামাতলে কই। উহুদ ফাড়, মদিনাত উহুদ ফাড় থাকি আর বড় কোনো ফাড় নাই। 7.5 কিলোমিটার লম্বা। আপনি তো দেখছেন 7.5 কিলোমিটার। পুরানা মানুষ যারা কিলোমিটার বুঝতে নাই, 7.5 কিলোমিটার 4.5 মাইল হয়, 4.5 মাইল। আর এর বাদে উচ্চতা হইল 3533 ফুট উঁচা। 3 ফুটে 1 গজ, 1 গজে 2 হাত, 1 গজে 2 হাত নাইনি। ও নিচা করিও বাড়িত কিয়া হতো। মদিনাত উহুদ পাহাড় তাকিয়া বড় কোনো পাহাড় নাই। রসুল্লাহ যেদিন কইলা যদি মানকালা দিল তাকিয়া দিলে জানে হইতে হইব, মুখ দি কইয়ার দিল নাই। আমি বুঝুন না, ও যারা আনা ইনশাল্লাহ কইছেন বলে আর ছাড়তাম নাই কোনো দিন, একদিনও পারতাম নাই হোক ইনশাআল্লাহ। আমরা মুসলমানের মুখ থেকে ইনশাআল্লাহ ছাড়া কথা বার হইত না, বুঝছেন নি। একটা রেবায়ত আছে জয়ীফ হইয়া থাকে, যদি জয়ীফ কিনা দুর্বল, সহি আর দুর্বল কবি ইটা হয় কিতা দিয়া রাউির কারণে। যদি বুল জয়ীফর মানা বুল হয় আর সহির মানার শুদ্ধ হয়, তে শুদ্ধ যদি সহি হইয়া থাকে তে তো বুঝা গেল নবীর জীবনে বুল মা তো মাতিছে হইন। নাউজুবিল্লাহ, এগুলো ইমান রইছে। হ্যাঁ, তো ইগি আমার ভাও তুলি দে হেসে তারে দললাম সালাম বিরানির বাদে বলে বাবা তোমালোকে কথা আছে, মাইনছে বেরিয়ে লিছই বলে দেখি আজ কিতা কই নুজুরে তুমি ফাড়া মারলা এখানে, আমি তোমার সমান নেই। দেখো যে আমার দাড়ি ফাঁকিয়ে আসছে, তোমার লাহান আমার ফুয়া আমার তোমার তাই বয়স বেশ হইব। হইল জি না, আমি এটা সহি হাদিস, এটা সহি হাদিস, হাদিসের উপরে আমল করছি। বলে সহি হাদিস হইলা হই বলে বুখারী শরীফ, বলে আও আমার ঘরে বুখারী শরীফ আছে। বুখারীর মাররা ঘরে বুখারী মাররা দেখরানি কত খলে মানুষের নষ্ট করে আর খারারে নষ্ট করে। স্কুল কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র দরিয়া, হ্যাঁ মাদ্রাসার ছাত্র এগুলো হান্দা দিত নাই। ইগে তো আরো তোর 10টাই খেয়ে দিলে, হ্যাঁ বুঝছেন না কথা। আলিমর হান্দাত নাই, সব যাই লোক লইছে। হ্যাঁ আমি কইছি আপনারা ও যেন আমরা কোরআন শরীফ শুদ্ধ করি পড়ি, এই কোরআন শরীফ শুদ্ধ করাটা প্রাইমারি স্কুলে শুদ্ধ হয়, মাতলা না খেয়ে হাই স্কুলও খেজিত কিশল ভার্সিটি খানো মাদ্রাসা, হ্যাঁ খানো তে দেখো কাছে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, কিন্তু কোরআন শুদ্ধর প্রতিষ্ঠান হইল মসজিদ। কোরআন শুদ্ধর আমি মস্তব যে মসজিদও পড়িছিলাম, ও ফোড়া অনাইনু জ্বালাইছি, টাইটেল উটেল পড়িয়া হচ্ছে গুড়ি ফিরি অনাইনু ফুঞ্জি মাত বুঝছেন নি। কিলা মানুষের গুমরা করে চিন্তা করানি দেখছে ভার্সিটির ছাত্রের দড়ি এইগুলো তো কোনটা ব্যাংক বুঝতো নাই। হ্যাঁ তার লাগি অকলতা সমান, শীত গরম অকলতা তার লাগি সমান নাইনি। ও তারে ধরছে দড়িও বিনাশটা করে। আল্লাহ হেফাজত করুকা। কুরআন এবং হাদিস দুইটার সমন্বয়ে যারা আসলা আহলে মুহাদ্দিস, হাদিসের আহাল যারা, এরা তো গুজরিয়া গেছেন কি। বর্তমানে মুহাদ্দিস যারা আছেন হাদিস পড়াইরা, রাসূলুল্লাহর সুন্নত, আল্লাহর নবী, আল্লাহর কালাম, এরা দুইটারে মানিয়া, সাহাবায়ে কেরামরে মানিয়া, আকাবিরিন রে মানিয়া, শ্রদ্ধা করিয়া যারা সরইন, এরার নাম হইল আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস। আমরা মুহাদ্দিসা বুজুর্গ হই নানি, হায় রে হায়। আদবালা উস্তাদর কাছে গেলে না আদব ইকতাম, আমি বেআদব উস্তাদর কাছে কি আর বেটায় বল হাল্লার, আমিও আমার উস্তাদরকে বল বাড়াবাড়ি হরিয়ার পাও দিয়া আদব ওইবনি। আমরা বুখারী শরীফ পড়াইরা মুহাদ্দিস সাহেব খালিগঞ্জর চিনছেন নি হাবিবুর রহমান সাহেব। তো আমি কয়েকদিন তান জুতা বোয়ার সুযোগ হয়েছি, ও সুযোগে আমি ইলাইনো আছি, আর না আমি কোনবাই কিতে ইলা মানে পাঠিয়া গেলাম মানে যাও। ও জুতা বোহান আমার জীবনের পুঞ্জি। তো বুখারী শরীফ পড়াইরা ফিয়নে আনিয়া দিছে একটা চিঠি। এই সময় খালিগঞ্জ মাদ্রাসাত কামিল ক্লাস করবা মসজিদও করতা, বুঝছেন নি, সুরকির মসজিদ আছে, মসজিদও পড়াইরা হুজুর আমরা বাক্কা ছাত্র। ও চিঠি আর তো দিছেন
দেওয়ার বাদে ছাত্র এজনে লইয়া হুজুরা তৈছেন হুজুরে এড্রেস দেখছেন যে কেউ উবাই গেছেন বুখারী শরীফ বন্ধ করি উবাইয়া চিঠি ওখানে চুমা দিয়ে উফরের দেব তৈয়া বইছেন মুহাদ্দিস সাহেব কোন পর্যায়ের মানুষ কত বিচক্ষণ আরব আমিরাতের বিচারপতি আসলা কথাটা হাসা কথা বুঝছেন নি ফার্স্ট করলা যখন ইন্টারভিউ তখন চাকরি দেয় না কেনে দেয় না তাই না হানফি বুঝছেন নি এই সময় আমি খালিগঞ্জ আসলাম এটা সব আমার বেশি জানা আর এর বাদে হুজুরের লগে বাক্কা কতদিন টান জুতা বইয়া লগে লগে গেছি বুঝছেন নি ওটা তো ওন চাকরি দেয় না লেখলা চাবর গেছে চিঠি সাহেব আমি তো ফার্স্ট করছি আমার চাকরি দেয় না সাহেবে আর ওখান লেখিয়া দিয়া ওখান ফাটাইয়া হইলা আপনি ওখান লইয়া তার গেছে যাইন যান সাবে কিতা লেখছেন ইয়ান আমরা কইছেন না হুজুরে ওখান লইয়া গেছেন ও হাজম যেদিন গেছেন ওদিন তার চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে দেখরানি সাহাব কিতা হ্যাঁ আর সাবর লগে যদি মুহাদ্দিস সাহেবের লগে সাবর গেছে ইটা যদি তে সাব কিলা মানুষ ওখানে নিকলা মনে কৈফিয়তে কদম বুঝি আমরা জানি না কদম বুঝি এটা সুন্নত এটা একটা বরকতর জিনিস আশরাফ আলী থানভী সারা দেওবন্দির মাতা তাইন বেশটি যাওয়ার কিতাব লেখিয়া গেছেন বেশটি যাওয়ার তাহলে বার করি দেখোকা আর এখন কিতাব চুরি আরম্ভ হয়ে গেছে এখন সাফাহানা বানাইয়া তাইন যেন কদমবুচির কথা অকল বিভিন্নরে কইছেন তোমরা জামাইন্তরে কদমবুচি করিও আশরাফ আলী থানভী যাবে হোক সুবহানাল্লাহ তে তারা মানছেন না নি কেন হ্যাঁ কদম মানা ফাও আর বুসি ফার্সি শব্দ অর্থ হইল চুমা দেওয়া মুহাদ্দিস সাহেব হুজুরের লগে তান ব্যাগ লইয়া আমি লগে আর ওই সময় সাবর গেছে বিদায় লইরা একান্ত সাব আমরা আমি আর আরো দুইজন মানুষ আর কেউ নাই সাবরে ওই সময় টলিত তুলিয়া ফুরকির গাঁটো নিয়া যেন রেলিত বইছেন অন বইছেন এরে দিও টলিত বন সাব ও মুহাদ্দিস সাহেব হইরা সাব রক্সত চাইয়া দেখানি বাসাটা কিতা কিতা হইরা রক্সত আমি কি হইলাম মানে সাব যাইতাম কি ইগু বেয়াদ বলান লাগেন নানি হইরা সাব রক্সত চাইয়া খুব নরম বাসায় ও সাবে হইরা যাইতা গিনি খুব নরম বাসায় ওই সময় মুহাদ্দিস সাহেব দেখলাম সাবরে কদম বুঝি হল্লা নাক মুখ লাগাইয়া সাবর কদমও কিন্তু সাবে নিষেধ করলা না দেখলানি তামসা কদম বুঝি হারে হয় আমভাবে আপনারা ইলা করার যাই যদি মানুষ গুম রই যাব আমি মুহাদ্দিস সাহেবের একদিন ওলা করলাম এসে আমরা হইলাম হল্লা না বুঝিয়ার আমার দেখিয়াই খেলেইছো ইলা আমভাবে করছি নি আমি ইনো যেন মানুষ নাই দেখিয়া করছি ইনো আলিমহল আসলে আল্লাহ করছি ইলা আমভাবে করার যাইও না মানুষ গুম রইব মাত বুঝাইতে পারছি নি তো মুহাদ্দিস সাহেব সিটি চুমা দিয়ে যাব তো ইলা ওখান আমরা যে প্রশ্ন কর্ম ইখান বুঝি লিছুন পিতরে থাকি টানিয়া নিতা কি প্রশ্ন আর নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিতা ওটিয়া হইলা তুমি তাই হইতে পারো বলে তে সিটির লাগি আমি বুখারী শরীফ বন্ধ করে লিছি তে ই যে সিটিটা আইছে দেখাইলা ই সিটি আমার এক উস্তাদর কাছ থেকে আইছে সুবহানাল্লাহ আমার হইয়া কইলা আমি হবিবুর রহমানে আমার উস্তাদর সম্মান দেই না দুদিন তে মর্যাদা দিত কে আমার উস্তাদ রে সুবহানাল্লাহ ও তো একটা লাই উস্তাদর মর্যাদাই কেইলিলা হ্যাঁ উস্তাদের চিঠি রে আমরা খেরুর খেরুর মনে আইল যে উস্তাদর মর্যাদা দিতা পারি বুখারী শরীফ বন করলা উস্তাদে তো ইগান দেখরা না কথা বুঝলা নি আমি বইয়া না উবইয়া লইছি ইগান তো তাইন হুজুরে নিজে প্রশ্ন কররা বলে তুমি তাই কেউ কইতে পারো আচ্ছা আমরা মাঝে কি বাড়িয়া কইলিছে বলে আমার ভিতরে অবতা আইছে কি যা হুজুর চিন্তা করো কা ও উঠে কইলে তুমি তাই কইতে পারো উস্তাদে তো দেখরা না তার তৈলে কি তৈল হ্যাঁ উস্তাদে না দেখো কা দেখবা তো আল্লাহ সুতরাং দেখো কা যে মর্যাদা দিছেন মুহাদ্দিস সাহেব আল্লাহ তান্ডে কত উফরেত নিছেন ই যুগে মুহাদ্দিস সাহেব তুললো কোনো আলিম জগত আসলা না কত গভীর জ্ঞানী আলিম হয় হাবিচ্ছা বুঝুরে চিন্তা এর বাদে তান আমরা প্রিন্সিপাল সাহেব তাইনও তো বাক্কা দিন তান সর্বত্র তাকছেন বুঝছেন নি আলহামদুলিল্লাহ যাই হোক এটা মাতিয়া বাক্কা আপনার মূল্যবান সময় নষ্ট করিয়ার তো আমার কথা আছিল তিনগুলো মানুষ যারা কবর 1 নম্বর শহীদের গুণ 2 নম্বর শুক্রবারই দিন যে মুসলমান বেটা বা বেটির মৌত হইব সুবহানাল্লাহ কিবার এখন প্রশ্ন হইল বলে বার তো আল্লাহর হলটিও কিন্তু শুক্রবারে মরলে খবর আজাব মাফ নেকির মনকিরের সোয়াল হইতো নাই তার কারণ বহুত লম্বা আমি গুলমুল হরি একটা হইলাই আল্লাহ মুসা আলাইহিস সালাম তাই 70,000 বনি ইসরাইলের বড় নবী আসলা মুসা আলাইহিস সালাম তানদে কইলা ও মুসা আমি শুক্রবার তোমার উম্মতরে সাপ্তাহিক ঈদের দিন দিলাম বকশিশ দিলাম আমার তরফ থেকে তাই লইয়া গেলা গিয়া কইলা তান
উম্মতি কোন ইহুদি নাইনি গিয়া কইলা বাবা আল্লাহ দিছেন তারা উঠে হইলে আমরা এইবারে হইতো নাই বলে তো কোনবার বলে আমরা শনিবার হইতো মানছে নি আল্লাহ দিলা তারা রে আর তারা হয় আল্লাহ ফিরাইয়া নিয়া শনিবার দিছেন ও ইহুদি হলোর সাপ্তাহিক ছুটির দিন হইল ঈসা আলাইহিস সালামরে দিলা ও শুক্রবার খ্রিস্টান হল নাইনি তাই গিয়া কইলা আল্লাহ দিছেন বা তোমার দান্ডেও দিন আল্লাহ এই খ্রিস্টানি কিন্তু কইন নবী ঈসা আলাইহিস সালাম রে যে আমরা রিবারে বলে কিবার লাগবো বলে তোমার রবিবার মাত বুঝছেন নি রবিবার আমরা নবীর দেওয়া না আইলো আল্লাহ ডাকিয়া কইন হবিব আপনার উম্মতলে পরামর্শ করিয়া আমারে জানাউকা কোন বার সাপ্তাহিক দিন ঈদের দিন দিলে তারা খুশ তারা সুবিধা আমরা নবী কত আমরার উপরে আস্থা রাখইন দেহকা উঠিয়া কইলা আল্লাহ আমার উম্মতরে ইগান জিকানি লাগতো না আল্লাহ আপনি চেষ্টায় দিবাই আমার উম্মতে সাদরে গ্রহণ করব আল্লাহ কইলা দুঃখ কিতা বুঝছেন নি দিসলাম মুসারে দিসলাম ঈসারে তারা ফিরত দিলেইছেন এর লাগি আপনারে আগেও কইলাম আপনি আপনার বুঝাপড়া করল আর আপনি যদি অত দাবি রাখরা তে হোক শুক্রবার আপনারে দিলাম আমরা রে জানাইলা হ্যাঁ সাহাবি হলে শুক্রবার হইয়া তারা খুশি হইলা দৈন্য হইলা হ্যাঁ আল্লাহ জানাইয়া দিলা হাবিব আমার পছন্দর দিন সাদরে আপনার উম্মতে গ্রহণ করলো তে এই ফ্যাসিলিটি আমি তারারে একটু বেশি হরি দিমু কিতা দিমু ই শুক্রবারই দিন যদি গুনাহগার হোক আর নেককার হোক বেটা হোক অথবা বেটি হোক শুক্রবারই দিন অথবা শুক্রবারই রাত যদি মারা যায় তে এরার খবর আমি সওয়াল জবাব আমি আইন পাশ করি তৈ দিমু নেকির মনকির ফিরিস্তা ই শুক্রবারই মৌতার খবরও যাইতা না দেখরানি হইরা ইয়াউমুল জুমআতে ঈদুল লিল মুসলিমিন শুক্রবার মুসলমান হলোর ঈদর দিন হ্যাঁ অথচ আমরা শুক্রবারে গুরুত্ব দেই না তো এক ইহুদি আলিমে প্রশ্ন করছিল আমরা উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহর এক নাইবে নবী বড় আলিম রে যে তোমাদের শুক্রবারই জমাত আর ফজরর আগে আবার কইছি মনে হয় উত্তর তো হইছি না জিগাইছিল ইহুদি আলিমে বুঝছেন নি আমরার নবীর উম্মত একজন নাইবে নবী নাইবে রসুল আলিম হলের অভাব আছে নি নেটও দেখো আলিম হলে জাগইরা না বুঝছেন নি কথা কিন্তু ইটার লগ লইলে আপনি গুম রই যাবা যাই হোক আপনারা গাঁত যখন আলিম হল আসেন এরার লগ লৌকা আচ্ছা এখন এই উত্তর দিলা যে তুমি ইহুদি আর মুসলমানের ধর্মর কানুন জানিয়া তোমার লাভটা কথা আছে নাইনি তুমি ইহুদি ওটা হইলে আপনি যদি কথা কই না মারে তে আমি আপনারে একটা তথ্যবহুল কথা আপনারে এটা সন্ধান দিব তথ্যবহুল একটা সন্ধান ও তাই উঠিয়া কইলা যে ই ফজরে আর শুক্রবার কুর জমাতে বিস্তর ব্যবধান নাইনি মানে শুক্রবার কুর জমাতে লগে ফজরের কোনো তুলনা ও না ফজরও আসইন কোনো সময় দুইজন কোনো সময় ইমামও নাই বেটাই দেখবো মস্তক্তি দিয়ে আইসইন না তার হেও ঘুমাইব আমার লাগান হইতে মাত পিচ্ছেন নি আপনারা ইমাম হল ঠিক আছে কথা বুঝাইতে পারছি নি ও ইহুদি আলিমে হইলতে আপনি তত্ত্ব নৌকা তওরাত কিতাবও পাইছি যে উম্মতে মুহাম্মদীর আখেরি জমানাত যখন জুম্মার জমাতর লগে ফজরের জমাত মিল খাই লিব তখন উম্মতে মুহাম্মদীর বিজয় আরম্ভ হয়ে যাব এইটা আমরা রইছে নি আমরা এটা তাহলে থাকতে পারে আমার ইজাত নাই তো আইজু ফজরের জমাতও গেছি 8 জন না 9 জন আসলা বুঝছেন নি আর নাই আমারও মিস হয় প্রায় মিস হয় বলতে আমি তখন ডায়াবেটিস রুগী ঠান্ডায় বেশি লাগি গেলে গরো হরিলাই গরো জমা থরিলাম আঁকি বুঝছেন না নি হইবা বলে মিয়াসা হলো সাবিও হলমকা ঘুরে আপনার ঘুরা নি হিগিলেউকা ঘুরেউকা হ্যাঁ কথাটা বুঝছেন নি কিন্তু মসজিদে যাওয়াটা সবচেয়ে বাল্লা আচ্ছা যাই হোক আর আল্লাহ উজোর বুঝইন সত্যিকার উজোর হয় যদিন আর আস্থা গাউয়া নিয়া টাউনে টুনে গিয়া দেওগা চেয়ার দিয়ে আস্থা মসজিদ বরিয়া আল্লাহ কিয়ামতর আগে আর নমাজর জায়গা হইতা নাই কিয়র দায় ইয়া আল্লাহ এটা চেয়ারের তো মশলা কিতাব নাই সব মাজুর হইতে তাই বইয়া পড়িতা মাটির বুকা ও বইছেন আপনারা হ্যাঁ ফা ফসে মুখা দিয়া লম্বা করি আর আপনি বইয়া নমাজ পড়তা এক আলিমরে গিয়া দেওগা কিতাব হইবা হ্যাঁ মুসলমান অভিজ্ঞ FRCS কোনো ডাক্তারে যদি দিনদার কোনো ডাক্তারে কয় যে চেয়ার না বইলে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাব তে এন লাগি শরীয়তে সুযোগ দিছে
আর পিছন নি বেটা আস্তা দুনিয়া মারতো পারের কুদাল মারের হোমর বান্দিয়া বুঝলানি আর মসজিদে আইলে চেয়ার লাগাই দে নাউজুবিল্লাহ মিয়া চাওয়ালে এটা ওয়াজ গাছ করিয়া খামে আয় না তা করলে খামে আইতো না আচ্ছা যাক তা আমি আমার ও তিনটা কথা ফুরাইলাই একটা কইলাম শুক্রবারই কোন কারণে হোক চাইন সাদরে আল্লাহ একটা ফেসিলিটি দিছেন বুঝছেন নি কথা হ্যাঁ শুক্রবারই দিন আর একটা ফজিলতর কথা আপনারা জানা আছে আমি মনে করাইয়া দিয়ার শুক্রবারই দিন জুম্মার নমাজ শেষ করার বাদে জুম্মার নমাজ শেষ করার বাদে মানে ফরজ শেষে নাই ফরজর বাদে আরো হোকা কয় রাখাত 6 রাকাত শেষ করার বাদে আল্লাহর রসুলে ফরমাই রাখেও যদি 7 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা জানা নাই কার কবার কুল হুয়াল্লাহ 7 বার হ্যাঁ কুল রাব্বিল ফালাক নাস 7 বার কত হইল সূরা কইরা এই সাইড সূরা যদি জুম্মার নামাজের বাদে দুনিয়াবি মাত মাতার আগে যদি নামাজের সূরতে বইয়া কেউ 7 বার করি পড়ে তে আল্লাহর নবিয়ে ফরমাইরে আল্লাহর তরফ থেকে কইরা ফি জিম্মাতিল্লাহ ই বান্দা আল্লাহর জিম্মা থামাই গেছে আচ্ছা দেখি যে আল্লাহর জিম্মা থামানির খেয়াল কার হাত তুলুকা নারায়ে তাকবীর গরমা যাটো দূরে হোক নারায়ে তাকবীর নারায়ে রিসালত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই আওয়াজ মক্কা শরীফ পর্যন্ত যাইতো অন্তরটা কি আমরা যখন কই আল্লাহর আওয়াজ দিয়া রাসূলুল্লাহ উনিয়া সুপারিশ করবা আর আমরা অকল বিনাই চাই ব্যস্ত তে কোন সূরা কয় সূরা কইছি কয়দিন করবা আমল ও সেগুলো কইরা বলে তো খাইল যদি শুক্রবার হইতো তে মেসাবার রতান শুনিল্লা মনে হ্যাঁ তো খাইল তো শুক্রবার নাই তে আর শুক্রবার করে আগ পর্যন্ত আর মনে রইতো নাই আচ্ছা যাক আল্লাহ আমরা আল্লাহর তৌফিক দান করুক শুক্রবারই মৌতা আর দুইজন হইলাম না নি আর 3 নম্বর যে মুসলমানে খুব বেশি কষ্ট পাইয়া মৌত হইব আমরা এটা তো দরম দেখুন বাবা মুখে দেখছো নি ও তোষ পারর হোক যে ওটা করছলা ও তোষ ও দেখলানি আল্লাহর নবিয়ে কইরা যে বেশি কষ্ট পাইয়া মরব মুসলমানে হ্যাঁ আল্লাহ কইরা নবিয়ে ফরমাইরা যে আল্লাহ তার তকদিরও বেশ মারিয়া তৈছেন আর এখন দেখা যায় তার কিছু গুনাহ রই গেছে বহুত গুনাহ আছে এটা খাটিছে বিভিন্ন নেক আমলে এখন মারা যায় যদি কিছু গুনার কারণে তার দুজখ যাওয়া লাগবো ওই সময় আল্লাহ এখন মালাকুল মউত আমার বন্দা তো বেস্তি কিছু গুনাহ রই গেছে কষ্ট মারা কিতাব কিয়র কষ্ট সক্রাতর কষ্টটারে কিছু ঠানাইয়া দেও আর ভাই আরাম পাইব আর যে গুনাহ রইছে ওখান মিটি দিব আর বন্দা মরব আর গিয়েও ব্যস্ত হয়ে যাব আর আমরা করি কিটা আমরা কই বলে তো কিটা আমরা কই হও যেন তা করছিল আল্লাহ তৌফিক দেব ও 3 গুরু আর আরো এক গুরু আছেন যে গুরুর খবর ফিরিস্তা আইবা কিন্তু হ্যান্ডকাপ লাগাইতা নাই যাইবা কি ই গুরু আরো কোনো আলিম সাহেব কইবা আর আমি আমারও তো গত পরশুদিন গুরু আজও পুলিশ আইছে কিন্তু হ্যান্ডকাপ লাগাইছে না মান বাড়ছে না নি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আপনি করলে ভালো হইছে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيما أعطيتنا واخلف على كل غائبة لنا منك بخير আয় আল্লাহ মাহফিলটা কবুল ফরমাও আল্লাহ তোমার নেককার দুই বন্দার মাঝখানে বইছি আমার মতো গুনাহগার রে তারার বেসাইয়া মাফ করে দাও আর সামনে যারা বইছেন এরা তোমার মায়ার বন্দা না হইলে আল্লাহ তোমার মজলিসে আইলা না না ইয়া আল্লাহ আল্লাহ এই মজলিসটা কিয়া কোনো হাজতের খালিয়াতে ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মহফিলদের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও দাওয়াতি মেহমান হলরে যথাসময়ে উপস্থিত করিয়া দাও তামাম মুশকিলাত হলরে আসান করিয়া দাও আমরার মাঝে বহুত লাইলাজ বেমারি হল আছেন আল্লাহ তোমার দারু শিবা থেকে শিবা বসিয়ে দাও আয় আল্লাহ মেডিকেল ক্লিনিকে বাড়িয়ে করে যত বড় বড় বেমারি আছেন তামাম রে শিবা দাও আয় আল্লাহ হাজতি হলর হাজতরে ফুরা করি দাও মুশকিলাত হলরে আসান করি দাও আল্লাহ যতদিন বাঁচাইয়ে রাখো ইমান ইসলামের উপরে দাইমার কায়েম বানাইয়া রাখিও আমরা রে বিবি বাচ্চা নিয়ে আমদ দিছে শুকরিয়া দেয় হরিয়ার আল্লাহ ইতারে নেককার দিনদার ফরেজগার আমলদার বানাইয়া দিও